আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা হচ্ছে আর টাইম ওয়েস্ট না করে শুরু করে দিই ইনশাল্লাহ। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখা যায় কিনা একটু জানান কাইন্ডলি। কথা কি আস্তে শোনা যাচ্ছে নাকি মোটামুটি ক্লিয়ার আছে? ভাই ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আই গেস, রাইট? জি ভাই। ওকে, তাহলে আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। বিসমিল্লাহ। প্রথম ওয়ার্ড হচ্ছে আপনার অ্যাডমনিশ। আচ্ছা, অ্যাডমনিশ ওয়ার্ডটা জানেন না এরকম কেউ কি আছেন এখানে? অ্যাডমনিশ ওয়ার্ডটা জানেন না? অ্যাডমনিশ, অ্যাডমনিশ মাইল্ডলি, সফটলি যদি হচ্ছে কেউ আপনাকে একটা ধমকের মতো দেয় অথবা অনেক ক্ষেত্রে হচ্ছে ওয়ার্নিং দেয়, এই টাইপের ব্যাপারকে অ্যাডমনিশ বলা হয়ে থাকে। অ্যাডমনিশ মানে একটু ওয়ার্নিং দেয়া, এই টাইপের একটু। এটা অনেকটা হচ্ছে আবার হচ্ছে ওই যে ক্রিটিসাইজের ব্যাপারটার সাথেও যায়, ওই যে রেপ্রিম্যান্ড, রিবিউক, রিপ্রোচ, এই টাইপের ওয়ার্ডের সাথে যায়। সো আমরা যদি দু একটা হচ্ছে আপনার সিনোনিম দেখি, আপনারা হচ্ছে মাইল্ডলি স্কোল্ড বলতে পারেন। স্কোল্ড মানে এই যে একটু ধমক দেয়া। তারপরে হচ্ছে হ্যাঁ ওই কাস্টিগেট, তো কাস্টিগেটটা তো মানে অনেক স্ট্রং আসলে, বাট অ্যাডমনিশটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক সফট, অনেক সফট একটা অ্যাডমনিশ। এমনিতে আমরা ইউজ করতে পারি যে হচ্ছে রেপ্রিম্যান্ড, বা হচ্ছে রিবিউক, বা হচ্ছে কাস্টিগেট, বা হচ্ছে আপনার এখানে আমাকে কি লিখছেন, সেন্সর। তো সেন্সর এগুলো ইউজ করতে পারি, বাট এমনিতে জাস্ট এটা একটু মাথায় রাখেন আর কি, যে হচ্ছে অ্যাডমনিশ ওয়ার্ডটা অনেক সফট। বাট এমনিতে জিআরিতে হচ্ছে আপনার সফট হার্ড এতটা বিবেচনা করা লাগবে না, বাকিগুলোর সাথে আমরা ইজিলি হচ্ছে আপনাকে এটাকে ইয়ে করে দিতে পারি, আপনার ওই আহ জোড়া করে দিতে পারি, সমস্যা নেই। সো আই গেস এটা নিয়ে তেমন কিছু বলার নাই, সামনে আগাচ্ছি। তাহলে এরপর একটা অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক ওয়ার্ডটা আমাদের আই গেস হচ্ছে অধিকাংশেরই জানা, রাইট? অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক মানে হচ্ছে বিউটি সংক্রান্ত, রাইট? সৌন্দর্য সংক্রান্ত কোনো ব্যাপার। আহ আহ পশ, পশ মানে হচ্ছে একটু বেশি আধুনিক টাইপের আর কি, পশ। হ্যাঁ, একটু বেশি আপস্কেল, বা হচ্ছে একটু বেশি হচ্ছে আপনার এলিটিজমের, এলিটের দিকে হচ্ছে আপনার ওই পশ ব্যাপারটা। আর এস্থেটিক মানে হচ্ছে নান্দনিক, যেটার মধ্যে একটা সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে, বিউটির ব্যাপার স্যাপার আছে। এলিগেন্ট বলতে পারি, গ্রেসফুল বলতে পারি, অ্যাপিলিং, অ্যাট্রাকটিভ, হ্যাঁ বলতে পারি আই গেস। হ্যাঁ বলতে পারি আই গেস, তবু হচ্ছে একটা সার্চ দিয়ে নেই। এমনিতে এস্থেটিকের এমনিতে যদি আমরা ডেফিনিশন চিন্তা করি, তাহলে হচ্ছে রিলেটিং টু বিউটি। হ্যাঁ, যে কোনো কিছু হচ্ছে বিউটি সংক্রান্ত, এটা হচ্ছে আপনার অ্যাস্থেটিক। অথবা খুবই সুন্দর, তো ঠিক আছে, গ্রেসফুল। তারপরে আরো যা যা ওয়ার্ড বলছেন আপনারা সবই মোটামুটি যায়, গ্রেসফুল, এলিগেন্ট, অ্যাপিলিং, অ্যাডর্নড। আচ্ছা, অ্যারিস্টোক্রেসি। আচ্ছা, এটা ওই অ্যারিস্টোক্রেসি যে শব্দটা বলছেন, ওইটা পশনেসের সাথে যায় অ্যারিস্টোক্রেসি। এস্থেটিকের সাথে সেভাবে যায় কিনা আমি শিওর, সার্চ করে নেই। সো এমনিতে এস্থেটিক মানে হচ্ছে, কারণ গুগলের ইয়ারটা মিনিংটা বার করি, অক্সফোর্ডের মিনিংটা। এই যে কনসার্নড উইথ বিউটি অর দি অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, সৌন্দর্য সংক্রান্ত অথবা সৌন্দর্যের ভ্যালু করা সংক্রান্ত। আর এখানে আরো বেশ কিছু আপনার ইয়ে আছে দেওয়া, মানে খুবই সুন্দর বোঝাইতে অ্যাস্থেটিক ব্যবহৃত হয়। সো ডেকোরেটিভ, অর্নামেন্টাল, গ্রেসফুল, এলিগেন্ট, এক্সকুইজিট। সো এই ওয়ার্ডগুলো আপনারা একটু দেখতে পারেন চাইলে, জাস্ট এখানে নোট করে রেখে দিই। ডেকোরেটিভ খুবই সুসজ্জিত, অর্নামেন্টাল সুসজ্জিত, গ্রেসফুল মানে যে যার মধ্যে অনেক গ্রেস আছে এটা। গ্রেসফুল মানে অনেকটা এলিগেন্ট টাইপের বোঝায়, গ্রেসফুল এলিগেন্ট একই মিনিং। এক্সকুইজিট, এক্সকুইজিটও এরকমই, মানে খুবই ফাটাফাটি টাইপের কিছু একটা, এক্সকুইজিট। অনেক সময় হচ্ছে টেস্টের ব্যাপারে এক্সকুইজিট ব্যবহৃত হয়ে থাকে, কোনো কিছু যদি খুবই টেস্টি হয়ে থাকে অনেক সময় এক্সকুইজিট বলা হয়, বা হচ্ছে আপনার কারো টেস্ট যদি অনেক ভালো হয়ে থাকে তাহলে সেটাকে হচ্ছে আপনার খুবই এক্সকুইজিট বলা হয়ে থাকে। সো এই তো। আর কেউ কি কিছু লিখছেন? এলিট, এরিস্টোক্রেটিক, সেম মেবি। হ্যাঁ, এলিট এবং এরিস্টোক্রেটিক মোটামুটি সেম, ওইটাই। এবং সেজন্য আমি বলছিলাম যে পশ ব্যাপারটা হচ্ছে কিছুটা ওই এলিটিজম বা এরিস্টোক্রেসির সাথে একটু যায় আর কি। এরপরে ওয়ার্ডে যাচ্ছি, অ্যাফেক্টেশন। একটু খেয়াল রাখেন, অ্যাফেকশন একটা ওয়ার্ড এবং অ্যাফেক্টেশন আরেকটা ওয়ার্ড। অ্যাফেকশন একটা, অ্যাফেকশন মানে তো হচ্ছে আপনার লাভ, রাইট? অ্যাফেকশন লাভ, বা হচ্ছে অ্যাট্রাকশন, বা হচ্ছে মানে মায়া আদর, এরকম অ্যাফেকশন। আর অ্যাফেকশন যার আছে সে হচ্ছে আপনার অ্যাফেকশনেট, রাইট? বাট অ্যাফেক্টেশন, অ্যাফেক্টেশন এটা আসছে আপনার এফেক্ট থেকে, এফেক্ট।
সো এফেক্ট শব্দের অর্থ ওই এফেক্ট না, কিন্তু যে প্রভাবিত করা ওই এফেক্ট না। এই এফেক্ট মানে হচ্ছে আপনার ফেক করা। এফেক্ট মানে হচ্ছে ফেক। এফেক্ট মানে হচ্ছে ফেক করা, হ্যাঁ, টু ফেক। তো এফেক্টেশন মানে হচ্ছে কেউ যদি একটু ফেক ভয়েসে কথা বলে, সো যেমন হচ্ছে অনেক হচ্ছে ভাই আপুকে বলতে শুনি, একটু আপুদের একটু বেশি বলতে শোনা যায়, দেখা যায় যে এক ধরনের চাবায় চাবায় কথা বলতেছে, হ্যাঁ, ভাইয়া বুঝছেন এরকম, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো হচ্ছে আপনার এফেক্টেশন, ঠিক আছে। একটা প্রিটেনশিয়াস একটা ইয়েতে কথা বলা, এগুলো হচ্ছে এফেক্টেশন। এগুলো হচ্ছে আপনার মানে কি বলে এটাকে, মানে যেটা ফেক, প্রিটেনশিয়াস, যেটা আসলে হচ্ছে একটা আরোপিত আপনার, এটা হচ্ছে আপনার ন্যাচারাল ইয়ে না, অনেকটা ন্যাকামো, হ্যাঁ, এটা এটা অনেকটা ন্যাকামো এফেক্টেশনের ব্যাপারটা। বাট ন্যাকামোর চেয়ে আসলে ন্যাকামো অতটা, ন্যাকামো থেকে অনেক সময় আসে, বাট এফেক্টেশন মানে পুরোপুরি ন্যাকামো আসলে বলা যায় না। এফেক্টেশন মানে হচ্ছে কিছু একটা একটু ফেক একটা ব্যাপার হচ্ছে ইয়ের মধ্যে নিয়ে আসা, আপনার কথার মধ্যে বা আচার আচরণের মধ্যে, এটা হচ্ছে এফেক্টেশন। আর এফেক্ট শব্দটা, এটা উচ্চারণ কিন্তু ওই এফেক্টের মতো না, এফেক্ট ওই এর উপরে একটু দীর্ঘ ইয়ে হবে আর কি, এফেক্ট। ওই এফেক্ট মানে হচ্ছে আপনার ওই ফেক করা কোনো কিছু, টু ফেক আরেকটা ওয়ার্ড আছে এটা, টু ফেইন। ফেইন মানে হচ্ছে ফেক করা, ভঙ্গি করা। আমরা সিলেটি ভাষায় বলি ভগলামি করা। তো জানি না শুদ্ধ ভাষায় ভং করা, রাইট, ভং করা বা ভং ধরা এরকম বলা যেতে পারে, রাইট। সো এফেক্টেশন মানে হচ্ছে, একটু সার্চ দিয়ে নেই ভালো ওয়ার্ড কি আছে একটু দেখে নেই। এফেক্টেশন, কেউ কি কিছু বলবেন? ভাই এটার সিনোনিম এয়ার্স লেখা, এটা কিভাবে যায়? কি লেখা? এয়ার্স, AIRS। AIRS, আচ্ছা, এই ওয়ার্ডের অর্থটাই আমি জানি না। এয়ার্স, এয়ার্স মানে কি? সম্ভবত এয়ার্স আলাদা একটা ওয়ার্ড হইতে পারে, এই এয়ার হবে না, বাতাস এই হবে না। এয়ার্স একটু দেখবো দাঁড়ান, এই ওয়ার্ডটা আসলে আমি জানি না, এয়ার্স এটা কি আমি আসলে জানি না। তো এমনিতে হচ্ছে এফেক্টেশনের মানে হচ্ছে এই যে এইগুলা, এফেক্টেশন মানে হচ্ছে এই যে প্রিটেনশন, ঢং ধরা বা প্রিটেনশিয়াসনেস, একই কথা, এফেক্টেডনেস, ওই এফেক্ট থেকেই এফেক্টেডনেস আসছে। আর্টিফিশিয়ালিটি, ফেক, ইনসিনসিয়ারিটি, এটাও মানে যেটা সিনসিয়ার না, অনেস্ট না, ফেক, এটা। সো আচ্ছা, আর এয়ার্স এর মানেটা আসলে আমি জানি না। এয়ার্স, ডিফাইন এয়ার্স, এখানে এয়ার চলে আসে, বাতাস, আই গেস এটা না, এয়ার্স সম্ভবত অন্য কোনো অর্থ থাকতে পারে। এই যে এখানে আছে, vocabulary.com এ যাই। To have airs is to be condescending or to arrogant. আচ্ছা, in other words, to act like you think you're better than other people. If you put on airs, you put it, you'll find it hard to make friends. আচ্ছা, বুঝছি। airs মানে হচ্ছে ওই যে to have airs মানে একটু একটু arrogance, airs মানে এখানে হচ্ছে কাইন্ড অফ arrogance। তো এফেক্টেশনের সাথে এটা হয়তো বা পুরোপুরি যায় না, বাট একটু দূরবর্তী একটা সম্পর্ক আছে আর কি। এফেক্টেশন মানে মানুষ হচ্ছে একটু বেশি অন্যের চেয়ে নিজেকে বেটার বুঝাইতে গেলেই হচ্ছে আসলে মানুষ এই এফেক্টেশন গুলা করে। মনে করেন যারা হচ্ছে এরকম চাবাই চাবাই কথা বলে, একটু হচ্ছে আপনার এলিট সোসাইটির মানুষজন, এরা এটা করে এই কারণে যে যারা নর্মালি কথা বলতেছে এরা যেন হচ্ছে একটু নিচু, আর আমি হচ্ছে যে এই যে চাবাই চাবাই কথা বলতেছি, তো এগুলা দিয়ে হচ্ছে আমি অনেক উপরে উঠে গেলাম, এই ধরনের একটা ভাব থেকে এগুলো আসে আর কি, আসলে এই আপনার এফেক্টেশনের ব্যাপারটা। তো সেই জন্য হচ্ছে আই গেস হচ্ছে এয়ার্স এর ব্যাপারটা, এই যে অ্যারোগেন্স, এই ব্যাপারটা আসলে হয়তো বা একটু যায় আর কি, বা কন্ডিসেন্ট, অন্যকে ছোট করা, তো এই ব্যাপারটা যায় হয়তো বা। কারো কি কিছু বলার আছে এটা নিয়ে? অ্যাস্থেটিক, এফেক্টেশন, অ্যাডমনিশ, এগুলা। এফেক্টেশন ওয়ার্ডটা কিন্তু তাহলে ইম্পর্টেন্ট আছে। এই এফেক্ট, এটা দেখলে হচ্ছে অনেকেই হচ্ছে ভুল করতে পারেন। জিআরিতে এফেক্ট এই শব্দ যদি ইউজ হয়, অধিকাংশ সময় এই অর্থে ইউজ হবে যে হচ্ছে এফেক্ট মানে হচ্ছে ফেক করা, ফেইন করা, হ্যাঁ, ভং করা। সো পরের ওয়ার্ডে যাচ্ছি, এলিভিয়েট। এই ওয়ার্ডটা আই গেস আমরা অলরেডি পেয়ে গেছি, রাইট। এলিভিয়েট মানে হচ্ছে এসুয়েজ আমরা বলতে পারি, মিটিগেট বলতে পারি, রাইট। কোনো কিছুর প্রভাবকে কমিয়ে আনা, কোনো কিছুকে প্রশমিত করা, হ্যাঁ, কোনো খারাপ কোনো একটা জিনিস, কোনো একটা ব্যথা, মনে করেন ব্যথাকে উপশম করা, কমিয়ে দেয়া। মনে করেন দারিদ্র, এলিভিয়েট পভার্টি আমরা বলতে পারি, দারিদ্র খুবই খারাপ একটা জিনিস, ওই দারিদ্রকে কমিয়ে দেয়া, এলিভিয়েট পভার্টি, এলিভিয়েট পেইন, হ্যাঁ। সো এসুয়েজ, মিটিগেট, মলিফাই, পেসিফাই, এই ওয়ার্ডগুলো অনেকগুলোই তো আমরা এগুলো শিখছি, রাইট। মলিফাই, পেসিফাই, হ্যাঁ, তারপরে আর কি হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে, রাইট। যাচ্ছি না, আপনারা একটু দেখে নিন। ভাই এটা যে অল এভিল 8 এইভাবে মনে রাখছি, এর মনে রাখতে পারছেন আপনি? অল এভিল 8, তো মানে সব নেগেটিভিটি ইয়ে ও করা। আচ্ছা আচ্ছা, নেগেটিভিটি সব খেয়ে ফেলবে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, অ্যানালগাস। অ্যানালগাস এমনিতে তো এটা অ্যানালজি থেকে আসছে, রাইট, ফ্রম অ্যানালজি। অ্যানালজি মানে হচ্ছে কি, হচ্ছে কোনো কিছুর কাইন্ড অফ হচ্ছে
অ্যানালজি কি বলা যায়, উপমা, রাইট? কোনো কিছুর উপমা, কোনো কিছুর এক্সাম্পল। সো অ্যানালগাস মানে হচ্ছে কোনো কিছুর এক্সাম্পল হিসেবে যদি কোনো কিছু বলা হয় তাহলে ওই জিনিসটা, অথবা কোনো কিছুকে যদি অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা ওই জিনিসটার অ্যানালগাস, রাইট? তো অ্যানালগাস আমরা বলতে পারি কম্পারেবল বা সিমিলার, বা হচ্ছে আর কি বলতে পারি, অ্যানালগাস, কম্পারেবল, সিমিলার, এগুলোই তো বলতে পারি আই গেস, রাইট? এই যে কম্পারেবল, প্যারালাল, সিমিলার, লাইক, এগুলাই। করেসপন্ডিং, এই ওয়ার্ডটা রাখি, করেসপন্ডিং, যেটা করেসপন্ড করে, কাছাকাছি জিনিস, একই রকম জিনিস, রিলেটেড, কিন্ড্রেড, এগুলো তো আমরা জানি আই গেস, রাইট? নতুন ওয়ার্ড কিছু থাকলে আমরা লিখি কগনেট, এই ওয়ার্ডটা লিখি না। কগনেট মানে হচ্ছে এই যে রিলেটেড, কানেক্টেড, এটা লিখি কগনেট। কগনেট আর কিন্ড্রেড এটাও লিখি, কিন্ড্রেড মানে হচ্ছে আত্মীয়, রিলেটিভ, রিলেটেড। সো এগুলো তো আমরা জানি, রাইট? অ্যানালজি শব্দ তো আমরা সবাই জানি, সো অ্যানালজি থেকে আপনার অ্যানালগাস আসছে। আর পরেরটাতে আমরা যে বলস্টার, শুনেই তো বোঝা যাচ্ছে যে বলস্টার মানে বল বাড়াবে, এই টাইপের কিছু একটা বোঝা যায়, বল বাড়াবে, ফোর্স বাড়াবে। তো বলস্টার মানে হচ্ছে আপনার কি, টু মেক স্ট্রং, রাইট? কোনো কিছুকে স্ট্রং করা, সাপোর্ট দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? সাপোর্ট দেওয়ার মাধ্যমে কোনো কিছুকে স্ট্রং করা, বলস্টার, সাপোর্ট দেওয়ার মাধ্যমে কোনো কিছুকে স্ট্রং করা, রিইনফোর্স করা। তো বলস্টারকে আমরা বলতে পারি, কি বলতে পারি, বলস্টার মানে সাপোর্ট, রিইনফোর্স, তারপরে আপনার বাট্রেস একটা ওয়ার্ড আছে, বাট্রেস মানে হচ্ছে এরকম যে হচ্ছে আপনার সাপোর্ট দেয়া, বাট্রেস। আহ আর অনেক কিছুই তো আছে। এমনিতে বলস্টারের একটা মিনিং হচ্ছে কি, বলস্টার হচ্ছে ওই যে কোলবালিশ টাইপের একটা জিনিস, বলস্টার। আপনারা যদি একটু সার্চ করেন তাহলে হয়তো দেখতে পাবেন যে বলস্টার যদি সার্চ করেন, এবং আমরা যদি হচ্ছে একটু ইমেজে যাই, আই গেস এই যে দেখেন, এই যে কোলবালিশ, কোলবালিশ জিনিসটা, তো কোলবালিশ জিনিসটা আপনি কি করেন হচ্ছে আপনার এই যে দুই পায়ের মাঝখানে অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা একটু সাপোর্ট হিসেবে ব্যবহার করি না, মনে করেন যে একটু জড়িয়ে ধরলাম, একটু একটা সাপোর্ট হিসেবে ব্যবহার করি। সো বলস্টার জিনিসটা হচ্ছে এরকম কোন একটা জিনিসকে একটু সাপোর্ট করে, রিইনফোর্স করে। আর শাব্দিক অর্থটা একটু দেখে নেই। বলস্টার, বলস্টার একটা মিনিং দেখেন, একটা মিনিং হচ্ছে যে পিলো, কুশন, প্যাড, এইগুলা। আর এমনিতে এই যে স্ট্রেংথেন, এই যে স্ট্রেংথেন, সাপোর্ট, রিইনফোর্স, হ্যাঁ, বুস্ট, ফোর্টিফাই, অনেকগুলো ওয়ার্ড আছে, তো আমরা লিখি এগুলা। স্ট্রেংথেন, স্ট্রেংথেন হবে স্ট্রেংথেন, সাপোর্ট তো লিখছি এর আগে, রিইনফোর্স লিখে ফেলছি, মেক স্ট্রঙ্গার এটা তো লেখার প্রয়োজন নাই, স্ট্রেংথেন মানেই হচ্ছে মেক স্ট্রঙ্গার, বুস্ট, ফোর্টিফাই, এই তো ইনাফ, রাইট? বলস্টার। বাট্রেসটা মনে রাখেন, বাট্রেস, এখানে আই গেস যে বাট্রেস শব্দটা ইম্পর্টেন্ট আছে। আহ কার কি কিছু বলার আছে? সবাই আসলে মুখ টুক বন্ধ করে ফেলছেন এমনিতে হচ্ছে আর কি। যদি হচ্ছে সিনোনিম বলতে চান তাহলে বেস্ট হচ্ছে আপনার ইয়েতে লেখা, ওই চ্যাটের মধ্যে লিখে ফেলা। আর যদি হচ্ছে মানে এক্সটার্নাল কোনো ইনফরমেশন অ্যাড করতে চান তাহলে বেস্ট হচ্ছে আপনার, আপনি হচ্ছে আনমিউট করে হচ্ছে কথা বলেন। আহ আচ্ছা, ঠিক আছে। So, এরপরে ওয়ার্ড হচ্ছে শভিনিস্টিক। আচ্ছা, শভিনিজম, এটা শভিনিজম থেকে আসছে। শভিনিজম, শভিনিজম মানে অনেকটা হচ্ছে গোঁড়ামি আর কি, কোনো কিছু নিয়ে একটু বাড়াবাড়ি। যেমন সেটা হতে পারে হচ্ছে আপনার দেশ নিয়ে বাড়াবাড়ি, অতিরিক্ত, মানে একটু আলট্রা ন্যাশনালিজম। আলট্রা ন্যাশনালিজমের আরেক নাম হচ্ছে জিঙ্গোইজম। হ্যাঁ, জিঙ্গোইজম মানে হচ্ছে আলট্রা ন্যাশনালিজম, হ্যাঁ, মানে উগ্র জাতীয়তাবাদী, আলট্রা ন্যাশনালিজম। অথবা এটা হইতে পারে আপনার হচ্ছে মিসোজিনি, মানে আলট্রা, কি বলে ওই, আহ, আহ, মানে অতিরিক্ত হচ্ছে আপনার ওই যে মেল শভিনিজম। হ্যাঁ, মেল শভিনিজম অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে এই শব্দটা, যে পুরুষ, এটা মেল শভিনিজম আমরা কি বলতে পারি, ওই যে টক্সিক ম্যাসকুলিনিটি বলে না, ওই ধরনের একটা জিনিস আর কি মেল শোভিনিজম, যেটা, যার ফলাফল হচ্ছে যে হচ্ছে আপনার নারীদেরকে ছোট করে বা এই টাইপের কিছু করে, এবং পুরুষদেরকে শ্রেষ্ঠ মনে করে বা এই টাইপের কিছু মনে করে। অনেক ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা, মানে এটা ভালো খারাপ বলতে যাচ্ছি না, but এই জিনিসটাকে হচ্ছে মেল শভিনিজম বলা হয় থাকে। তো শভিনিজম মানে হচ্ছে উগ্রতা, উগ্রতা, এবং শভিনিস্টিক মানে হচ্ছে যে হচ্ছে আপনার উগ্র, প্রেজুডিস্ট শব্দটা যদি আমরা ইয়ে করতে চাই তাহলে প্রেজুডিস্ট। প্রেজুডিস মানে একটু গোড়ামি, কোনো একটা বিশ্বাস তার মধ্যে আছে, সে হচ্ছে প্রেজুডিস্ট। আমরা কয়েকটা সিনোনিম সার্চ করে নেই, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। শোভিনিস্টিক, দাঁড়ান, খুব একটা সিনোনিম এখানে আসলে দেয়া নাই।
সো এমনিতে আমরা আই গেস একটু জানলেই না, এমনিতে সবকিছু সব ওয়ার্ডের যে সিনোনিম খুব বেশি আসবে এমনও না। এগুলো ওয়ার্ডের সিনোনিম খুব বেশি হয় কিনা আমি শিওর না। এমনিতে প্রেজুডিসড বা আপনার এমনিতে জিঙ্গোইস্ট বলতে পারেন আর কি। শভিনিস্ট বলতে হচ্ছে আপনার এই যে সাধারণত ইদার মেল শভিনিস্ট মানে যে জেন্ডার রিলেটেড শভিনিজম বোঝায় উগ্রতা, অথবা ওই ন্যাশনালিজম সংক্রান্ত উগ্রতা বোঝায়। তো মেল শভিনিজম এটা একটু মনে রাখেন, মেল শভিনিজম। কেউ কি কিছু বলবেন, অ্যাড করবেন? ভাই এন্ট্রান্সটা কি বলা যায়? এন্ট্রান্সড, এন্ট্রেন্সড, এরকম এন্ট্রেন্সড, 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 এন্ট্রেন্সড মানে এই যে হচ্ছে আপনার এস্টাবলিশড, ওয়েল এস্টাবলিশড, ইনগ্রেইনড, কারো ভেতরে প্রথিত, গভীরভাবে প্রথিত। আচ্ছা এটা ভাইয়া, শোভেনিজমটাকে কি রায়টের সাথে ইয়ে করা যায়? মানে আমাদের রায়ট যেটা মানে নর্মালি যেটা হয়, রায়ট তো হচ্ছে আপনার মানে উগ্রতা থেকে হয় না, উগ্রতা ন্যাশনাল। থেকে হয়, উগ্রতার ফলাফল হচ্ছে রায়ট। রায়টটা হচ্ছে মূলত একটা মারামারি, দাঙ্গা। বাট আচ্ছা। শভিনিজমটা হচ্ছে একটা বিশ্বাস, এবং ও, শভিনিস্টিক যে মানুষটা, ওই মানুষটার মধ্যে ওই শভিনিজমের বিশ্বাসগুলো আছে। বাট মারামারিটা হচ্ছে তার ফলাফল, বাট এটা হইতেও পারে নাও হইতে পারে, মারামারিটা হইতেও পারে নাও হইতে পারে, বুঝতে পারছেন? So সেটাকে সরাসরি আমরা দাঙ্গাতে নিয়ে যেতে পারি না। অ্যান্ড্রু টেট, হ্যাঁ অ্যান্ড্রু টেটকে আমরা হয়তো বা বলতে পারি হচ্ছে আপনার একজন মেল শভিনিস্ট। বাট এখন আমরা হয়তো বা একটু ইয়ের দিকে চলে যাব, কন্ট্রোভার্সিয়াল ব্যাপারের দিকে চলে যাব, আমরা যাচ্ছি না। বাট এই ধরনের অ্যাটিটিউড কাইন্ড অফ হচ্ছে একটু মেল শভিনিজমের কাছাকাছি আর কি। ওকে, তারপরের ইয়েতে আমরা যাচ্ছি, কনাসিয়ার। এটা উচ্চারণটা একটু দেখে নিয়েন, এটা কাইন্ড অফ কনাসিয়ার এই টাইপের উচ্চারণ। কনাসিয়ার আমি জানি না এটা কিভাবে মনে রাখা যায়, বাট কনাসিয়ার মানে হচ্ছে আপনার যে হচ্ছে আপনার কোনো টেস্টের ব্যাপারে, এটা আর্টিস্টিক কোনো একটা ব্যাপার হইতে পারে, অথবা হচ্ছে যেমন কোনো শেফ মানে রান্না বান্নার ব্যাপার হইতে পারে। রান্না বান্না তো যদি আমরা হচ্ছে এটাকে আর্ট হিসেবে বিবেচনা করি, ওইসব ব্যাপারে যদি হচ্ছে কেউ মনে করেন যে খুবই একজন জাজ লেভেলের নলেজ রাখে, তাইলে হচ্ছে তাকে বলা হয় কনাসিয়ার। যেমন কেউ যদি ওয়াইন, খুব ভালো ওয়াইন ইয়ে করে, এক্সপার্ট, এক্সপার্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি শব্দ পাচ্ছি না খুঁজে। এক্সপার্ট, কনাসিয়ার মানে হচ্ছে এক্সপার্ট, বিশেষজ্ঞ। হ্যাঁ, যে আমরা এরকম বলা হয়ে থাকে যে কনাসিয়ার অফ মনে করেন ফ্রেঞ্চ আর্ট, হ্যাঁ ফ্রেঞ্চ আর্ট বিশেষজ্ঞ, অথবা হচ্ছে কনাসিয়ার অফ ফাইন ওয়াইন, হ্যাঁ ভালো ওয়াইন বিশেষজ্ঞ। অনেকের আছে টেস্ট এমন যে সে হচ্ছে আপনার কোনটা ভিনটেজ, কোনটা কত সালের দিকে এই ওয়াইনটা হয়েছে, এগুলা হচ্ছে ভালো জাজ করতে পারে। অথবা হচ্ছে আপনার হ্যাঁ পান্ডিত, হ্যাঁ এগুলাই ঠিক আছে। হ্যাঁ, আর সেভেন্থ এই ওয়ার্ডটা আমি আসলে জানি না এখানে। সেভেন্থ, seventh to be a very learned or talented person, especially one distinguished in particular field of science or the arts. হ্যাঁ হইতে পারে ভাই, সেভেন্থ মানে খুবই জ্ঞানী গুণী এই টাইপের একজন মানুষ। বাট ইউজুয়ালি কনসিয়ার শব্দটা আর কি ব্যবহৃত হয় হচ্ছে আপনার, এটা হইতে পারে, বাট এমনিতে কনসিয়ার শব্দটা ব্যবহৃত হয় অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে আর্ট রিলেটেড কোনো ক্ষেত্রে, যেখানে টেস্টের একটা ব্যাপার আছে, ঠিক নলেজের ব্যাপার না, পুরোপুরি টেস্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ, কনসিয়ার অফ ফ্রেঞ্চ আর্ট মানে তার মধ্যে এমন একটা টেস্ট আছে যে আর্টটা দেখলেই সে বুঝে ফেলতে পারে সেটা কোন জমানার আর্ট, অথবা হচ্ছে একটা ওয়াইন দেখলে বুঝে ফেলতে পারে যে এটা ওয়াইনটা কেমন, ভালো নাকি খারাপ। অথবা কনসিয়ার অফ পারফিউম, হ্যাঁ সে হচ্ছে স্মেল করে দুইটা পারফিউমের মধ্যে ডিফারেন্স খুব ইজিলি বুঝতে পারে, কোনটা ভালো কোনটা কোনটা হচ্ছে, হ্যাঁ এই ব্যাপারগুলো বুঝতে পারে। Matters of taste. হ্যাঁ, ইন দ্য ম্যাটার্স অফ টেস্ট, রাইট, আপনার টেস্টের ব্যাপারে হচ্ছে সে এক্সপার্ট। আমরা সামনে আগাচ্ছি তাহলে, উচ্চারণটা দেখে নিন, কনসিয়ার। এটা এমনিতে কনসিয়ার এটা মনে রাখার মতো কোনো নেমোনিক কি কারো কাছে আছে? কেউ কি কিছু বলতে পারবেন যে নেমোনিক? ডেক্সট্রাস এই শব্দটা আসলে, ডেক্সট্রাস মানে পরিশ্রমী, মানে সরি পরিশ্রমী না, আমি ভুল বলছি, স্কিলড, খুবই স্কিলড। সো কনসিয়ার এটা পুরোপুরি স্কিলের সাথে যায় না আর কি, স্কিলটা অনেকটা হাতে মানে হাতের কাজ, স্কিলটা অনেকটা, বাট কনসিয়ার এটা অন্য জিনিস, এটা টেস্টের ব্যাপার। ওকে, সো পরের ওয়ার্ডটা হচ্ছে ডিসেম্বল। ডিসেম্বল আমি আমি পুরোপুরি শিওর না এটাকে কিভাবে মনে রাখা যায়। ডিসেম্বল মানে হচ্ছে হাইড করা কোনো কিছু, হাইড করা, লুকানো, ডিসেম্বল। বা হচ্ছে আপনার একটু ডিসগাইজ করে ফেলা, ডিসগাইজও তো কাইন্ড অফ লুকানো, রাইট? তো অন্য কোনো গাইজ বা বেশভূষা দিয়ে কোনো কিছুকে লুকিয়ে ফেলা, ডিসেম্বল। তো এমনিতে আমরা এটাকে হচ্ছে কিভাবে মনে রাখতে পারি আল্লাহ জানে। এমনিতে রিজেম্বল শব্দটা তো আপনারা জানেন মেবি, রাইট? রিজেম্বল মানে হচ্ছে টু বি সিমিলার, হ্যাঁ দেখতে সিমিলার হওয়া। আর আমার কাছে মনে হয় যে অনেকটা আর কি ডিসেম্বলটা তার উল্টাটা অনেক সময়, অনেক ক্ষেত্রে যে হচ্ছে সে দেখতে কিরকম সেটাই লুকিয়ে ফেলা, এই টাইপের আর কি অনেকটা।
আমি জানি না এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। ভাই অ্যাসেম্বলের সাথে কি এটা কি রিলেটেড? হইতে পারে। একটা ব্যাপার কি, স্যাম্বল যে শব্দটা, এই যে স্যাম্বল, এটা অনেকটা চেহারা সম্পর্কিত। আপনারা এরকম কোন শব্দ কি শুনছেন? semblance, he doesn't have a semblance of কি semblance of sense, এরকম যে তার মধ্যে সেন্সের কিচ্ছু নাই। semblance মানে, আচ্ছা semblance একটু সার্চ করে দেখি ওয়ার্ডটা। এই স্যাম্বল শব্দটা অনেক, এই যে স্যাম্বল, আচ্ছা স্যাম্বল শব্দটা অ্যাপিয়ারেন্স, এই যে সরি semblance, আমি একটু প্যাচ লাগিয়ে দিচ্ছি, সরি। semblance মানে হচ্ছে অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স, হ্যাঁ। তাইলে ডিসেম্বল মানে হচ্ছে তার অ্যাপিয়ারেন্স কে ডিসেম্বল। তাইলে ডিস দ্বারা হচ্ছে তার semblance কে আমরা লুকিয়ে ফেলতেছি। সো হাইড করা, ডিসগাইজ করা। কনসিল, প্রিটেন্ড। আর এদিকে হচ্ছে আপনার রিজেম্বল মানে হচ্ছে, স্যাম্বল মানে হচ্ছে যেহেতু semblance থেকে আসছে চেহারা, রিজেম্বল মানে হচ্ছে আপনার ওই চেহারা মিলে যাওয়া, এরকম টু বি সিমিলার। আই গেস ইনাফ, আমরা যতটুকু কথা বলছি আই গেস এটুকু হচ্ছে ইনাফ। ফ্যাসাড মানে হচ্ছে চেহারা, কাইন্ড অফ, যদিও ফেক চেহারা বোঝায় ফ্যাসাড কোনো কিছু। ফ্যাসাড শুনছেন কিনা শব্দটা? ফেস থেকে আসছে ফ্যাসাড। তো কারো ফেস যদি একটু কাইন্ড অফ ফেক হয়ে থাকে তখন এটাকে ফ্যাসাড বলা হয়। এই তো। সো ডিসেম্বল মানে হচ্ছে ওই চেহারা যেটা, সেমব্লেন্স যেটা, ওই চেহারাটাকে লুকিয়ে ফেলা, হাইড, ডিসগাইজ, ইনাফ। আমরা সামনে ওয়ার্ডে যাচ্ছি, ডগেড। ডগেড এটাকে কে কিভাবে মনে রাখছেন আমি জানি না। আমি এটা মনে রাখছি ডগ দিয়ে, কুত্তার মতো পিছনে লেগে থাকা। ডগেড মানে হচ্ছে স্টাবার্ন, স্টাবার্ন মানে কোনো কিছু অ্যারোগেন্টটা যায় নাকি আমি শিওর না। ডগেড মানে হচ্ছে আই গেস হচ্ছে, আমি যতটুকু আচ্ছা সার্চ করে দেখি, যতটুকু মিনিংটা মনে আছে সেটা হচ্ছে মানে স্টাবর্ন ভাবে কোনো কিছুর পেছনে লেগে থাকা। অনেক সময় এই ধরনের একটা ফ্রিজ শেষ করে ফেলি ভাই। অনেক সময় এরকম একটা ব্যবহার আপনারা দেখতে পারেন যে ডগেড পারসিভিয়ারেন্স, যে হচ্ছে আপনার মানে একেবারে স্টাবর্ন ভাবে হচ্ছে পারসিভিয়ার, মানে অধ্যবসায় করে যাচ্ছে, একটা জিনিসের পেছনে লেগে আছে। ডগেড পারসিভিয়ারেন্স অথবা ডগেড পারসিস্টেন্স, এই ধরনের ওয়ার্ড আপনারা দেখতে পাবেন। ডগেড মানে এমনিতে হচ্ছে স্টাবর্নলি কোনো কিছুর পেছনে লেগে থাকা। এইটার আরেকটা আপনার, এটার আরেকটা সিনোনিম হইতে পারে আপনার টেনাশিয়াস মানে যার মধ্যে টেনাসিটি আছে। টেনাসিটি মানেও হচ্ছে একই রকম, হচ্ছে কাইন্ড অফ আপনার একটা স্টাবার্ননেস, টেনাসিটি। তো যার মধ্যে এই টেনাসিটি আছে সে হচ্ছে টেনেশিয়াস। এই টেনেশিয়াস এর কাছাকাছি আরেকটা ওয়ার্ড আছে পার্টিনেশিয়াস, একই রকম মিনিং। পার্টিনেশিয়াস মানেও হচ্ছে একই রকম মিনিং, যে টেনাশিয়াস, যার মধ্যে টেনাসিটি আছে, যার মধ্যে এই যে স্টাবার্ননেস আছে। স্টাবার্নের আরেকটা ওয়ার্ড আছে হেডস্ট্রং। এই ওয়ার্ডগুলো আপাতত মাথায় আছে, বাকিটা হচ্ছে সার্চ করতেছি। দেখেন, হ্যাভিং অর শোয়িং টেনাসিটি, যে স্টাবার্ননেস অর গ্রিম পারসিস্টেন্ট মানে হচ্ছে যে একেবারে গ্রিম, তো বুঝতেছেন, একেবারে কাইন্ড অফ গ্রিম মানে কি একটু রক্তে লাল হয়ে যাওয়া বা এই টাইপের কিছু একটা, খুবই সিরিয়াস এরকম, হ্যাঁ, মানে আনঅ্যাট্রাক্টিভ, ফরবিডিং, হ্যাঁ। সো মূলত হচ্ছে যে একেবারে মানে খুবই সিরিয়াস পারসিস্টেন্স। সো টেনাশিয়াস, ডিটারমিন্ড, এরকম অনেক ওয়ার্ড পাবেন, এই যে রেজলিউট, রিজলভড, পারপাসফুল, পারসিস্টেন্স, পারসিভিয়ারিং, পার্টিনেশিয়াস, রিলেন্টলেস, ইন্টেন্ট, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। ওয়ার্ডগুলো একটু কাইন্ডলি আপনারা দেখে নিন। এমনিতে আমরা পার্টিনেশিয়াস শব্দটা বলছি, এটা ইম্পর্টেন্ট। টেনেশিয়াস বলছি, এটাও ইম্পর্টেন্ট। রিলেন্টলেস, এটা আমরা মোটামুটি জানি। রেজলিউট, ঠিক আছে, আর আশা করি খুব একটা লাগবে না, যে ওয়ার্ডগুলো লিখছি মোটামুটি না। আমি আসার আগে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই কয়েকটা ওয়ার্ড দেখে আসছি। এই দেখেন, একটু সামনে গেলে আমরা পার্টিনেশিয়াস শব্দটা পাচ্ছি। সো এটা লিস্টটা দেখার সময় মাথায় আসছে যে ডগেড এবং পার্টিনেশিয়াস আসলে একই জিনিস। ইনফ্যাক্ট হচ্ছে টেনাশিয়াস শব্দটাও মেবি এখানেই আছে। টেনাশিয়াস দেখছিলাম, মনে হচ্ছে নাই, সম্ভবত আছে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা পরের ওয়ার্ডে যাচ্ছি। স্টিডফাস্ট হবে, স্টেডফাস্ট হইতে পারে। অবডিউরেট মানে কি? অবডিউরেট মানে ভুলে গেছি আসলে। অবডিউরেট মানে হচ্ছে স্টাবনলি রিফিউজিং টু চেঞ্জ, হ্যাঁ, অবডিউরেট হইতে পারে। অবডিউরেট এমনিতে ডগেড শব্দটা হচ্ছে আপনার একটা জিনিসের সাথে লেগে থাকা টাইপের আর কি। আর অবডিউরেট বা হচ্ছে যে অবস্টিনেট মানে হচ্ছে অনেকটা, ঠিক আছে, একটু হচ্ছে ইনফ্লেক্সিবল, বাট
স্টাবার্ন মনে করেন একজনের অপিনিয়নের মধ্যে স্টাবার্ন আর কি। ডগেরটা হচ্ছে কোনো কিছুর পিছনে লেগে থাকা, মানে কোনো একটা কাজের পিছনে লেগে থাকা। হ্যাঁ, নাছোড়বান্দা। ডগেরটাকে আমরা নাছোড়বান্দা টাইপের ধরতে পারি। আর অবডিউরেটটা হচ্ছে ওইটাকে আসলে নাছোড়বান্দা বলা যায় না, ওইটা উল্টাটা, যে হচ্ছে সে তার নিজের অপিনিয়নকে চেঞ্জ করতে চায় না। দেখা গেছে তাকে ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে তবুও সে সেটা মানে ছাড়তে চাচ্ছে না, স্টাবনলি হচ্ছে ওই 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 দিকে হচ্ছে লেগে আছে, এই টাইপের। কাছাকাছি কাছাকাছি। সো পরের ওয়ার্ড ডিউপ। ডিউপ মানে ডিসিভ, কাউকে ধোকা দেয়া, ডিসিভ। হি ওয়াজ ডিউপড ইনটু ডুইং সামথিং। ডিউপড এর সাথে অনেক সময় ইনটু এরকম ইউজ হয়। ডিউপড ইনটু ডুইং সামথিং, ডিউপড ইনটু মনে করেন ডিউপড ইনটু সেলিং হিজ হাউস, যে তাকে হচ্ছে ধোকা দিয়ে তার ঘরটা বিক্রি করানো হয়েছে। ডিউপড ইনটু সেলিং হিজ হাউস। কাইন্ডলি মিউট রাখেন, কারো একটা দিক থেকে হচ্ছে আপনার নয়েজ আসতেছে। ডিউপড ইনটু সেলিং হিজ হাউস। সো ডিউপ মানে হচ্ছে ডিসিভ, রিসিভ করা, কাউকে হচ্ছে ধোকা দেয়া। আর কি হতে পারে, এমনিতে শিকেইনারি একটা ওয়ার্ড আমরা পাইছিলাম, শিকেইনারি হচ্ছে ধোকা। শিকেইনারি শব্দটা মানে নাউন, ধোকা। ডিউপ এমনিতে ভার্ব হিসেবে যদি আমরা ইয়ে করি ধোকা দেয়া, তাহলে ডিসিভ আছে, আর কি আছে? ধোকা দেয়া, ধোকা দেয়া। আচ্ছা, ট্রিক। ট্রিক আসলে খুবই সিম্পল ওয়ার্ড। হ্যাঁ, টু ট্রিক সামওয়ান। আর কি আছে আমার মাথায় আসতেছে না। ডিউপ, হ্যাঁ, ডিসিভ, ট্রিক, হুডউইঙ্ক। হ্যাঁ, এই শব্দগুলো আবার ইম্পর্টেন্ট। হুডউইঙ্ক, সুইন্ডল। হুডউইঙ্ক এটা একটা ইম্পর্টেন্ট, হুডউইঙ্ক। আর একটা হচ্ছে সুইন্ডল। সুইন্ডল এবং মানে একই কথা। সুইন্ডল মানে হচ্ছে ডিসিভ করা। সুইন্ডল, ইউ হ্যাভ বিন সুইন্ডলড মানে হচ্ছে তোমাকে হচ্ছে ধোকা দেওয়া হয়েছে। হ্যাঁ, আর আর এই যে বিগেল বিগাইল, বিগাইল, হ্যাঁ বিগেল বিগাইল, বিগেল হ্যাঁ বিগাইল হইতে পারে। বিগাইল হচ্ছে কাউকে হচ্ছে ধোকা দেয়া। ইনাফ, আই গেস ইনাফ। যতটা যতটা বলছি আমরা ইনাফ, আর লাগবে না, সামনে আগাচ্ছি। এম্পিরিক্যাল। এম্পিরিক্যাল শব্দটা আই গেস আমরা জানি, রাইট? এম্পিরিক্যাল হচ্ছে বেসড অন অবজারভেশন, রাইট? বেসড অন অবজারভেশন, যে মানে অবজারভেশন মানে পর্যবেক্ষণ থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এম্পিরিক্যাল। পর্যবেক্ষণ থেকে যে জিনিসটা হচ্ছে আপনার টেস্ট করা যায়, যে এই জিনিসটা সত্য নাকি মিথ্যা, এই জিনিসটা হচ্ছে আপনার এম্পিরিক্যাল একটা ব্যাপার, রাইট? যেমন হচ্ছে আপনার পানি হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত কিনা, পানি অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, এটা হচ্ছে একটা এম্পিরিক্যাল ট্রুথ, রাইট? মানে এটা এমন ধরনের ট্রুথ যাকে হচ্ছে আপনি পরীক্ষার মাধ্যমে, এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে সত্য কিংবা মিথ্যা মিথ্যা সেটা হচ্ছে ইয়ে করতে পারেন, মানে ডিটারমিন করতে পারেন। সো এম্পিরিক্যাল, অবজারভেশনাল বলতে পারি আমরা। আর কি কি বলতে পারি একটু দেখেন। এক্সপেরিমেন্টাল বলতে পারি। এই যে অবজার্ভড, সিন, ফ্যাকচুয়াল, অ্যাকচুয়াল, রিয়েল, ভেরিফায়েবল। এই যে ঠিক আছে, ইনাফ, যথেষ্ট পরিমাণ শব্দ আমরা পেয়ে গেছি। অবজার্ভড মানে যে জিনিসটা অবজার্ভ করা যায়, সিন দেখা যায়, ফ্যাকচুয়াল যেটা সত্য, অ্যাকচুয়াল যেটা সত্য, রিয়েল যেটা বাস্তব, ভেরিফায়েবল যাকে ভেরিফাই করা যায়, সত্য কিনা মিথ্যা যাচাই করা যায়। কেউ কিছু বলবেন একটুকের ব্যাপারে এম্পিরিক্যাল? প্র্যাগম্যাটিক হবে, প্র্যাগম্যাটিক, ওই রিয়েল থেকে আপনি প্র্যাগম্যাটিক হয়তো বা টানছেন। প্র্যাগম্যাটিক, হিউরিস্টিক এক্সপেরিমেন্টাল, প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক, হ্যাঁ ওরা একসাথে জোড়া করে দিছে, হবে হয়তো। মানে টু বি অনেস্ট, মানে হয়তো বা ঠিক আছে, একটা মিনিং হয়তো বা ওইটার একটা মিনিং এর সাথে মোটামুটি কাছাকাছি যায় এরকম আর কি, ঠিক আছে, হইতে পারে। সামনে আগাচ্ছি। এনজেন্ডার। এনজেন্ডার মানে হচ্ছে টু কজ। টু কজ মানে টু এনজেন্ডার, কোনো একটা জিনিস যদি অন্য কোনো একটা জিনিসকে কজ করে, যেমন হচ্ছে কার্বন গ্যাস ইমিশন ক্যান কজ অ্যাসিড রেইন, ঠিক আছে? তো এই ক্যান কজ এন্ড ক্যান এনজেন্ডার একই কথা। তো এনজেন্ডার মানে টু কজ, টু গিভ রাইজ টু সামথিং, এরকম টু গিভ রাইজ টু কজ বা টু প্রডিউস কজ, হ্যাঁ টু প্রডিউস, হ্যাঁ টু প্রডিউস, টু রেজাল্ট ইন এরকম। এনজেন্ডার এটা খুবই সিম্পল একটা ইয়ে, এই যে কোনো কিছু কজ করা বা কোনো কিছুর জন্ম দেয়া, হ্যাঁ, টু প্রডিউস, টু রেজাল্ট ইন, এই ধরনের মিন করে হচ্ছে এনজেন্ডার। যেমন বললাম যে হচ্ছে আপনার কার্বন গ্যাস ইমিশন ক্যান এনজেন্ডার গ্লোবাল ওয়ার্মিং, অথবা হচ্ছে অমুক জিনিস হচ্ছে আপনার, যেমন হচ্ছে আপনার ইভলিউশন ক্যান এনজেন্ডার different kinds of behaviors in many species, এরকম কিছু হাবিজাবি বলতে পারি আমরা। এনজেন্ডার একবার সার্চ করে দেখি তবুও।
engender, এই যে to give rise to something, cause, give rise to, bring about, এগুলোই generate, produce, arouse, provoke, incite, kindle, enough, যথেষ্ট। produce, create, generate, arouse, এই কয়েকটা ওয়ার্ড আর একটু রাখি। produce তো আগেই অ্যাড করছি আমরা, create বলতে পারি, generate বলতে পারি, দরকার নাই জেনারেট, সবাই তো জানি আমরা জেনারেট মানে কি, arouse বলতে পারি, তাই তো। ওকে, এর পরের ওয়ার্ডটা হচ্ছে এন্টাইটলড। এন্টাইটলড মানে, এন্টাইটলড এই শব্দটা অনেক ক্ষেত্রে আমরা ইয়ে করতে পারি যে হচ্ছে কেউ কেউ মনে করে থাকে যে, যেমন হচ্ছে এখনকার বাচ্চারা হচ্ছে যারা হচ্ছে সবকিছু পেয়ে বড় হচ্ছে, হ্যাঁ খাওয়া দাওয়া তো পাচ্ছেই, সেই সাথে দেখা যাচ্ছে হচ্ছে ভালো ডিভাইস পাচ্ছে, এই পাচ্ছে, যে সেই পাচ্ছে, আইসক্রিম চাইলে পেয়ে যাচ্ছে। তো অনেক সময় হচ্ছে কি এই ধরনের স্পয়েলড ইয়েদের মানে তাদের একটা ফিলিং হচ্ছে তারা এন্টাইটলড, মানে হচ্ছে তাদের তো এগুলো পাওয়ারই কথা, এটা হচ্ছে এন্টাইটলড। লিস্টেড মানে এন্টাইটলড এর আসলে মেইন মিনিংটা হচ্ছে, এন্টাইটলমেন্ট আসলে খুবই খারাপ একটা জিনিস। এন্টাইটলমেন্ট মানে হচ্ছে আপনি যে জিনিসগুলো পাচ্ছেন ওগুলা আপনার পাওয়াই উচিত, এই ধরনের একটা ফিলিং কে বলা হয় দ্য ফিলিং অফ এন্টাইটলমেন্ট। টেকেন ফর গ্রান্টেড। আবার হ্যাঁ, টেকেন ফর গ্রান্টেড এরকম, হ্যাঁ হ্যাঁ। আবার এন্টাইটলড এর আরেকটা মিনিং হচ্ছে যে হচ্ছে আপনার যাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে আর কি, একই কথা, একই রকম, মানে কাছাকাছি একটা সেন্স যে আই এম এন্টাইটলড টু এই জিনিসটা, যে হচ্ছে আই এম এন্টাইটলড টু ওভারসি, হ্যাঁ আই এম প্রিভিলেজড। ওকে, আমি একটু সার্চ করে নিই ভালো হবে এন্টাইটলড। ভাই এরোগেন্ট এটার সিনোনিম হিসেবে কিভাবে যায়? সিনোনিম হিসেবে কেমনে যায় এগুলো দেখেন, একটা জিনিস আপনারা তো হচ্ছে যত ওয়ার্ড দেখতেছেন হচ্ছে আপনারা যদি প্রতিটা ওয়ার্ডের সিনোনিম দেখেন তাইলে হচ্ছে দেখবেন যে দূরবর্তী কোনো না কোনো মিনিং হয়তো বা একটু কাছাকাছি টাচ করছে, সেটাকে তারা সিনোনিমের লিস্টে ঢুকে ফেলছে। ইট ডাজন্ট মিন এটা যে হচ্ছে আপনি এন্টাইটলড এর জায়গায় ধুম করে একটা এসে লেখার সময় হচ্ছে আপনি অ্যারোগেন্ট বসায় দিতে পারবেন, আসলে ব্যাপারটা এরকম না। অ্যারোগেন্ট এবং এন্টাইটলড আমার কাছে মোটেও মনে হয় না যে দুইটা হচ্ছে আপনার মানে কাছাকাছি, বাট ব্যাপারটা হচ্ছে কি মানে কোনো একটা সেন্সে হয়তো বা একটু এগুলো তারা একসাথে দিয়ে দিচ্ছে এরকম। ভাই তো গ্রেগমেটের যে লিস্ট যে মানে ওখানে দিছে, ওয়েবসাইটে ওখানে ওইখানে দেওয়া, এন্টাইটলড এবং অ্যারোগেন্ট একসাথে। এরোগেন্ট স্পয়েলড। স্পয়েলড এটা ঠিক আছে, বাট অ্যারোগেন্ট আল্লাহ জানে। এটা কোন লিস্টে আপু? ওই যে ওই দিন যে আপলোড দিচ্ছে ওইটা নাকি বাংলা সহ? না ওই যে আমার কাছে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, এটা আমি 3 মাসের জন্য নিছি, তো ওইটাতে। আচ্ছা আমরা আলোচনা শেষ করে নিই, দেখবো ইনশাল্লাহ যদি এটা যায় তাহলে দেখতেও পারে, হতে পারে, মানে আমার কাছে জাস্ট মনে হচ্ছে না আর কি। ওকে, সামনে আগাই। আচ্ছা, এন্টাইটলড মানে হচ্ছে কি বিলিভিং ওয়ানসেলফ টু বি ইনহেরেন্টলি ডিজার্ভিং অফ দ্য, এটা হচ্ছে দ্য সেন্স অফ এন্টাইটলমেন্ট। এই কথাটা প্রায় ব্যবহৃত হয় যে সেন্স অফ এন্টাইটলমেন্ট। এন্টাইটলমেন্ট এমনিতে খুবই খারাপ জিনিস হিসেবে ইয়ে করা হয় আর কি, যে এন্টাইটলমেন্ট জিনিসটা খুবই খারাপ। কেউ যদি মনে করে যে আমার যা পাওয়ার মানে যা আমার আছে এগুলো তো আমি পাওয়ারই কথা, এগুলো সাধারণত যে স্পয়েলড যেসব বাচ্চা আছে এদের ব্যাপারে মানে খুবই ব্যবহৃত হয় আর কি, যে হচ্ছে এরা হচ্ছে নিজেদেরকে এন্টাইটলড মনে করছে। লিগ্যাল আর রাইট। হ্যাঁ এরকম। আর এমনিতে এন্টাইটলমেন্টের আরেকটা অর্থ আছে যে হচ্ছে অথরাইজ করা কাউকে, হ্যাঁ কাউকে অ্যালাউ করা, পারমিট করা, কাউকে গ্র্যান্ট করা, এটা আরেকটা মিনিং। যে হচ্ছে আপনার যে যেমন আমি মনে করেন যে হয়তোবা এই সেশনের মডারেটর হিসেবে আমি হচ্ছে যে কাউকে হচ্ছে যদি কেউ হচ্ছে কারো দিক থেকে হচ্ছে নয়েজ আসে আমি ওনাকে মিউট করে দিতে পারি মনে করেন, তাহলে আমি বলতে পারি যে আই এম অথরাইজড টু মিউট এনিওয়ান, এরকম কিছু একটা বলতে পারি। তো আই এম অথরাইজড এবং আই এম এন্টাইটলড আমি ব্যবহার করতে পারি, যে আই এম এন্টাইটলড টু ডু দিস, মানে হচ্ছে আমি এই কাজটা করার জন্য অথরাইজড আছি, বা আমি এই কাজটা করাটা আমার জন্য মানে লিগালি কারেক্ট আছে, আমি পারমিটেড আছে, আমার এটা পারমিশন আছে এটা। সো টু এন্টাইটল সামওয়ান মানে হচ্ছে টু অথরাইজ সামওয়ান, টু এন্টাইটল সামওয়ান মানে হচ্ছে টু অথরাইজ সামওয়ান, টু স্যাংশন সামওয়ান, স্যাংশন মানে অ্যালাউ করা, হ্যাঁ টু অ্যালাউ, টু পারমিট অর গ্র্যান্ট সামওয়ান, এই তো। সো এন্টাইটলড একটা জিনিস আর টু এন্টাইটল সামওয়ান এটা অন্য জিনিস। পার্টিনেশিয়াস শব্দটার আই গেস আলোচনা করার তেমন কোনো প্রয়োজন নাই, একটু আগেই আমরা পেয়ে আসি যে ডগেড শব্দটার মধ্যে। ডগেড মানে একেবারে নাছোড়বান্দা কোনো একটা জিনিসের পেছনে, খুবই স্টাবর্ন, ছাড়বে না ওই জিনিসটা, হ্যাঁ খুবই টেনাশিয়াস, খুবই পার্টিনেশিয়াস। টেনাশিয়াস পার্টিনেশিয়াস একই মিনিং। তো এখানে আমরা যত যা পাইছি সবকিছু আমরা জাস্ট এখানে বসাই দিতে পারি, এনাফ। তারপরে ওয়ার্ডে চলে যাচ্ছি আমরা, প্রিজাম্পচুয়াস। আচ্ছা, প্রিজাম্পচুয়াস আই গেস আমার ধারণা এই ওয়ার্ডটা প্রিজাম্পশন থেকে আসছে, আমার যতটুকু ধারণা।
বা আমরা আরেকটু বলতে পারি প্রিজিউম থেকে আসছে। প্রিজিউম মানে হচ্ছে প্রি অ্যাজিউম, আগে থেকে কোনো কিছু অ্যাজিউম করে নেয়, আগে থেকে কোনো কিছু ধরে নেয়। তো প্রিসাম্পচুয়াস মানুষজন আগে থেকেই ধরে নেয় যে সে যে কোনো জায়গায় তো যে কোনো কিছু বলতেই পারে, যে কোনো জায়গায় যে কোনো কিছু করতেই পারে। আমি আর আপনি কথা বলতেছি, 3 নাম্বার একজন এসে মাঝখান থেকে মাথা ঢুকে বললো যে আপনার এটা করা উচিত, ওনারও এটা করা উচিত। ওর মতামত কেউ জানতে চায় নাই, কিন্তু সে ধরেই নিছে যে ওর তো হচ্ছে যে কোনো জায়গায় মতামত দেওয়ার ইয়ে আছে। তো এই ধরনের অ্যাটিটিউডকে বলা হয় প্রিসাম্পচুয়াস অ্যাটিটিউড। একটা অনাহুত হচ্ছে আপনার, অনাহুত ভাবে হচ্ছে আপনার মানে ইন্টারভিন করে ফেলছে বা হচ্ছে ইন্টারফেয়ার করে ফেলছে, এই ধরনের। এটা খুবই রুড একটা এবং বাজে একটা বিহেভিয়ার। আপনারা দেখেন, অফ এ পারসন অর দ্য বিহেভিয়ার ফেইলিং টু অবজার্ভ দ্য লিমিটস অফ হোয়াট ইজ পারমিটেড অর অ্যাপ্রোপ্রিয়েট। সে হচ্ছে আপনার তার লিমিট কতটুকু সেটা বোঝে না, বা তার এটা কোনো কিছু এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা সেই ব্যাপারটা বোঝে না। তো এই ধরনের বিহেভিয়ারকে বলা হয় প্রিসাম্পচুয়াস, অথবা ওই ধরনের মানুষকে যাদের এই সেন্সটা নাই তাদেরকে প্রিসাম্পচুয়াস বলে। সো এটা এই যে প্রেজেন্ট বলতে পারেন, ওভার কনফিডেন্ট, অ্যারোগেন্ট, ইগোটিস্টিক্যাল, ওভার বোল্ড, অতিরিক্ত বোল্ড, হ্যাঁ, অডেশিয়াস, একটু বেশি আপনার কি বলে একটু বেশি স্পর্ধা, পার্ট মানে হচ্ছে একটু রুড, বেয়াদব, হ্যাঁ। এই টাইপের কয়েকটা ওয়ার্ড আমরা এখানে লিখে রাখি। তো প্রিসাম্পচুয়াস শব্দটা এমনিতে ইম্পর্টেন্ট আছে। ইম্পার্টিনেন্ট হবে হ্যাঁ, ইম্পর্টেন্ট হইতে পারে এটা, কাইন্ড অফ, হ্যাঁ এটা হইতে পারে, কারণ প্রিসাম্পচুয়াসনেস এটা একটু রুড টাইপের একটা ইয়া। তো হইতে পারে ইম্পার্টিনেন্ট মানে রুড হইতে পারে, বা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইম্পার্টিনেন্ট মানে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এবং প্রিসাম্পচুয়াস ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলা যেতে পারে, আই গেস, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এর নেক্সট ওয়ার্ড হচ্ছে প্রোবিটি। আমি শিওর না এই শব্দটা কোত্থেকে আসছে, বাট প্রোব একটা ওয়ার্ড আছে, প্রোব। প্রোব হচ্ছে একটা ভার্ব। টু প্রোব মানে হচ্ছে, টু ইনভেস্টিগেট, টু এক্সামিন, ঠিক আছে? তো আমাকে যদি প্রোব করা হয়, অর্থাৎ আমাকে যদি ইনভেস্টিগেট করা হয়, তাহলে কিচ্ছু পাবে না, আমি খুবই সৎ মানুষ। সো প্রোবিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে অনেস্টি। আমি এইভাবে মনে রাখছিলাম আর কি ব্যাপারটা। প্রোবিটি মানে হচ্ছে আপনার অনেস্টি, সিনসিয়ারিটি, হ্যাঁ, সিনসিয়ারিটি। তো এমনিতে আমি শিওর না হচ্ছে প্রোবিটিটা প্রোব থেকে আসছে কিনা। এমনিতে প্রোব শব্দের অর্থ, টু প্রোব মানে হচ্ছে টু ইনভেস্টিগেট, টু এক্সামিন, কোনো কিছুকে টেস্ট করা, এক্সামিন করা, তদন্ত করা, টু প্রোব। এক্সামিন লেখার দরকার নেই, আমি একটাই লিখি, টু ইনভেস্টিগেট। সো প্রোবিটি মানে হচ্ছে যাকে ইনভেস্টিগেট করলেও কিছু পাওয়া যাবে না, খুবই ক্লিন স্লেট একজন ইয়া। সো প্রোবিটি মানে হচ্ছে অনেস্টি, সিনসিয়ারিটি, আরো অনেক কিছু হইতে পারে, একটু দেখে নেই। প্রবিটি মানে হচ্ছে ইন্টেগ্রিটি, অনেস্টি, আপরাইটনেস, এই যে সততা, ডিসেন্সি, মোরালিটি, হ্যাঁ, রেক্টিটিউড, এগুলা সবই মোটামুটি কাছাকাছি মিনিং। আপরাইটনেস, ডিসেন্সি, এগুলা, মোরালিটি, রেক্টিটিউড, রেক্টিফাই থেকে আসছে, খুবই শুদ্ধ একজন ইয়া, শুদ্ধতা বা এই টাইপের কিছু একটা, অনেক ভালো। এই তো ঠিক আছে, আই গেস রাইট। কারো কি কিছু বলার আছে সোফার? যতগুলো ওয়ার্ড যাচ্ছে এগুলোর ব্যাপারে কোনো কিছু অ্যাড করার, কোনো কিছু কি অ্যাড করার আছে? প্রবিটি কি এথিক্স হতে পারে? প্রবিটি, হ্যাঁ, প্রবিটি এথিক্স হতে পারে, হ্যাঁ, নৈতিকতা হতে পারে, হতে পারে। এনটাইটেল শব্দটাকে আমরা এখানে টাইটেল থেকে মনে রাখতে পারি, যে আমাকে এই টাইটেলটা দেয়া হয়েছে, আই ওয়াজ এনটাইটেলড টু, অথবা আই এম এনটাইটেলড টু দিস, মানে আমাকে এই টাইটেলটা দেয়া হয়েছে, এই খেতাবটা, অর্থাৎ এই আপনার কি বলে ওই এই দায়িত্বটা দেয়া হয়েছে। খেতাব তো দায়িত্বের সাথেই আসে, রাইট? তো আর এম্পিরিক্যাল ডিউ, ঠিক আছে। ডগেরটা ডগ থেকে মনে রাখছিলাম, কুত্তার মতো লেগে থাকা, পেছনে পেছনে এরকম অনেকটা, কোন একটা কাজের পেছনে লেগে থাকাকে। এরকম টেনাশিয়াস কে আমরা এটা মনে রাখছিলাম আর কি, যে টানলেও ছুটে না, এই টাইপের টেনাশিয়াস। সো টেনাশিয়াস, যে টানলেও ছাড়বে না এরকম, মানে স্টাবনলি কোনো কিছুতে লেগে থাকা। আর টেনাশিয়াস মনে থাকলে পার্টিনেশিয়াস এমনি মনে থাকে, দুইটা আসলে সেম, মানে সেম মিনিং ওয়ালা ওয়ার্ড। আচ্ছা, তো সামনে গেছি। প্রলিফারেট শব্দটা আই গেস আমরা অলরেডি পেয়ে গেছি, রাইট? প্রলিফারেট এই শব্দ না পেলেও এটার খুবই কাছাকাছি কোনো একটা সিনোনিম আমরা পাইছি। অ্যাবাউন্ড, এটা গ্রুপ 1 সেটে। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাবাউন্ড মানে হচ্ছে কোনো কিছু খুব বেশি হওয়া, কোনো কিছু সংখ্যায় খুব বৃদ্ধি পাওয়া। এটা হচ্ছে প্রলিফারেট। এটাকে আমরা বলতে পারি হচ্ছে কোনো কিছু হচ্ছে বৃদ্ধি পাওয়া, প্রলিফারেট। আরে আর কি বলতে পারি আমরা? প্রলিফারেট, থ্রাইভ বলতে পারি, ফ্লারিশ বলতে পারি,
হ্যাঁ, প্রলিফারেট একটু অ্যাকচুয়ালি বলা হয় যে সংখ্যায় বৃদ্ধি পাওয়া, রাইট। বেটার ওয়ার্ড হচ্ছে মাল্টিপ্লাই। হ্যাঁ, মাল্টিপ্লাই। আর কি বলা যেতে পারে? প্রলিফারেট সংখ্যায় বৃদ্ধি পাওয়া, হ্যাঁ। কোপিয়াস হওয়া, এটা ঠিক আছে। এসকেলেট মানে হচ্ছে আসলে, এসকেলেট মানে হচ্ছে কোনো কিছুর ইন্টেন্সিটি বৃদ্ধি পাওয়া, ইন্টেন্সিটি, তীব্রতা বৃদ্ধি পাওয়া, এসকেলেট। এসকেলেট দ্য সিচুয়েশন, এই যে মাল্টিপ্লাই। আচ্ছা, এসকেলেট শব্দটা এখানে দিয়ে দিছে, আল্লাহই জানে। আচ্ছা, সো আই গেস ইনাফ। এই যে ভার্জন শব্দটা এখানে ওই যে হ্যাঁ ভার্জিন আমরা ভার্জনকে হচ্ছে আপনার এই যে ফ্লারিশ এবং থ্রাইভের মধ্যে রাখতে পারি। এগুলো হচ্ছে মানে হচ্ছে গ্রো করা আর কি। বাট অ্যাকচুয়ালি প্রলিফারেট শব্দের অ্যাকচুয়াল ইয়েটা হচ্ছে আপনি যে জায়গায় ব্যবহার সেটা করতে পারবেন, সেটা হচ্ছে মানে সংখ্যায় বৃদ্ধি পাওয়া কোনো কিছু, প্রলিফারেট। ওকে, স্পিশিয়াস। আচ্ছা, স্পিশিয়াস দেখেন, যে ওয়ার্ডের সাথে আপনারা স্পেক শব্দটা এরকম পাবেন, সামনে না শুধুমাত্র, মাঝখানেও পাইতে পারেন স্পেক শব্দটা। একদিন আমরা বলছিলাম মেবি, এটা মানে হচ্ছে দেখা, রাইট? যেমন হচ্ছে আপনি স্পেকটেকল চিন্তা করতে পারেন। স্পেকটেকল মানে হচ্ছে চশমা, যা দিয়ে দেখা হয়, স্পেকটেকল। হ্যাঁ, বা হচ্ছে আপনার স্পেকটেটর, হ্যাঁ, যারা দেখে তারা হচ্ছে দর্শক, স্পেকটেটর। সো স্পিশিয়াস, এই যে স্পিশিয়াস শব্দটার সামনে স্পেক আছে, এমনিতে এটা মানে হচ্ছে যে জিনিসটা দেখতে ঠিকঠাক মনে হয় বাট আসলে এই জিনিসটা হচ্ছে মিসলিডিং, মিসলিডিং বা ফেক, যেটা আসলে ঠিক না, যেটা আসলে ফলস। ঠিক আছে, দেখতে যেটা ঠিক মনে হয় বাট তলে তলে যে জিনিসটা আসলে ঠিক না, এটা হচ্ছে, এটাকেই তো ফেক বলে, রাইট? ফেক জিনিসটা আসলে দেখতে খারাপ হয় না, ফেক জিনিসটা আসলে দেখতে ঠিকঠাকই হয়। সো স্পেক অর্থাৎ দেখতে হচ্ছে ঠিকঠাকই, এটা স্পেশাস ঠিকঠাক, বাট আসলে মেইনলি হচ্ছে এটা আসলে মিসলিডিং, এটা আসলে ফলস, এটা আসলে ফেক। ডিসেপটিভ হবে হ্যাঁ, ডিসেপটিভ, অবশ্যই ডিসেপটিভ হইতে পারে, ডিসেপটিভ। আর হচ্ছে ফলাসিয়াস ফ্যালাসিয়াস, হ্যাঁ ফ্যালাসিয়াস হইতে পারে, ফ্যালাসিয়াস, হ্যাঁ ফ্যালাসিয়াস হইতে পারে। ফ্যালাসিয়াস মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আপনার উপরে উপরে একটু দেখতে ঠিক মনে হইলো আসলে এটার ভেতরে আসলে ফলস ব্যাপার সেপার আসে, ফ্যালাসিয়াস। এবং অ্যাকচুয়ালি হচ্ছে এর পরের যে ওয়ার্ডটা স্পিউরিয়াস, স্পিউরিয়াসের মানে অলমোস্ট সেম মিনিং, ফেক, ফর্জড মানে বানোয়াট। ফর্জ মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, ফর্জ মানে হচ্ছে ক্রিয়েট। ঠিক আছে, আর টু মেক আপ আমরা টু মেক বলি, টু মেক। তাইলে ফর্জড মানে হচ্ছে টু মেড আপ, ফর্জড মানে হচ্ছে মেড আপ, মানে বানোয়াট, তৈরি করা, মেড আপ। সো এটা হচ্ছে স্পিউরিয়াস। তো স্পিউরিয়াস এবং স্পিশিয়াস বেশ কাছাকাছি। স্পিশিয়াসের মধ্যে আর কি একটা ব্যাপার আছে কি, দেখতে ঠিকঠাক মনে হলে আসলে এটার মধ্যে একটা মিসলিডিং ব্যাপার সেপার আছে। হ্যাঁ, আর স্পিউরিয়াস মানে একেবারে খুল্লা, এটা হচ্ছে একেবারে ফেক, এই টাইপের আর কি। বাট কাছাকাছি, আমার কাছে মনে হচ্ছে দুইটা একেবারে কাছাকাছি, স্পিউরিয়াস এবং স্পিশিয়াস। তো আপনারা কাইন্ড অফ আই গেস সিনোনিম হিসেবে মনে রাখতেও পারেন আর কি। ভাই এখানে স্পেশাস বলেন। যেটা আছে এটার সাথে ওই যে ই এর জায়গায় এ দিলে কিন্তু আরেকটা মিনিং হয়ে যায় আর কি, স্পেশিয়াস, রাইট? ওইটা স্পেস থেকে আসছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুমি যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা আসছে আপনার হচ্ছে স্পেস থেকে। এটা আই গেস হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো একটা, যেমন হচ্ছে স্পেশিয়াস রুম, এরকম আমরা প্রায় ব্যবহার করে থাকি, এটা আসলে স্পেস থেকে আসছে। হ্যাঁ, যে রুমি, জায়গা বেশি, হ্যাঁ, আপনার আয়তন বেশি, এরকম। তো এটা হচ্ছে স্পেশিয়াস। আশা করি এই ওয়ার্ডটা আশা করি আমরা জানি সবাই, স্পেশিয়াস। বাট এটা ঠিক আছে যে হচ্ছে আপনার এটা এখানে একটা প্যাচ লাগানোর ভালো একটা চান্স আছে আর কি, যে কেউ হচ্ছে স্পিশিয়াস শব্দটা যদি না জেনে থাকেন তাহলে স্পেশিয়াস মনে করে নিয়ে ঝামেলা পাকাইতে পারেন। হ্যাঁ, রুমি, কমোডিয়াস, ক্যাপেশিয়াস। ওকে, ক্যাপেশিয়াস, প্যালাশিয়াল। ওকে, এই শব্দ দুইটা আমরা রাখি স্পেশিয়াস এর মধ্যে। ক্যাপেশিয়াস মানে যার, ক্যাপেশিয়াস শব্দটা আসছে ক্যাপাসিটি থেকে, যার ক্যাপাসিটি বেশি সে হচ্ছে ক্যাপেশিয়াস। ক্যাপাসিটি কার বেশি? যেটা বড় তারই তো বেশি। প্যালেশিয়াল শব্দটা আসছে প্যালেস থেকে, প্যালেস মানে প্রাসাদ। সো প্রাসাদের মতো বড়, প্যালেশিয়াল। হ্যাঁ, প্রাসাদোপম একটা জিনিস, মানে প্রাসাদের মতো একটা জিনিস, প্রাসাদের সাথে উপমা দেওয়া যায় এমন একটা জিনিস, প্রাসাদোপম একটা জিনিসকে বলা হয় প্যালেশিয়াল। সো এই তো আমরা কয়েকটা ওয়ার্ড আসলে তাহলে জেনে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ যিনি হচ্ছে আপনার স্পেশিয়াস এর কথাটা বলছেন। কারো কিছু অ্যাড করা থাকলে এইভাবে অ্যাড করেন। এটা একটা ভালো ইয়ে বলছেন যে হচ্ছে আপনার এই যে স্পেশিয়াস এর ব্যাপারটা বলার কারণে কয়েকটা ওয়ার্ড এখানে চলে আসলো। সাবজেক্টিভ। ওকে, সো সাবজেক্টিভ মানে তো এমনিতে বোঝা যাচ্ছে যে এই ব্যাপারে হচ্ছে একদিন হচ্ছে আপনার মুশফিক ভাই একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছিল। আমরা দুইটা ওয়ার্ড একসাথে এখানে শিখে নিব, অবজেক্টিভ এবং সাবজেক্টিভ। আমরা যখন এসএসসি এইচএসসি যখনই আমাদের কোনো অবজেক্টিভ কোয়েশ্চেন ছিল, আমরা 4টা 5টা অপশন ছিল, কিন্তু দাগাইছেন আপনি কয়টা? একটাই না? সঠিক মত একটাই বা সঠিক আনসার একটাই। তো যে জিনিসের সঠিক আনসার একটাই হয়
বা যে কোনো ব্যাপারে যদি সঠিক আনসার একটাই হয় তাইলে ওই ব্যাপারটাকে অবজেক্টিভ বলা হয়ে থাকে। ঠিক আছে, সো অবজেক্টিভ মানে হচ্ছে তাইলে আমরা বলতে পারি অবজেক্টিভ মানে হচ্ছে ইম্পার্সোনাল একটা ব্যাপার। ইম্পার্সোনাল যদি অবজেক্টিভ ট্রুথ, আপনার কাছে যদি কেউ অবজেক্টিভ ট্রুথ জানতে চায় তাহলে সে আপনার মতামত জানতে চাইতেছে না, সে জানতে চাইতেছে আসলে সত্য জিনিসটা কি, ইম্পার্শিয়াল, আনবায়াসড, আনপ্রেজুডিসড, নন পার্টিসান, এগুলা মানে সঠিক সত্যটা কি, এটা হচ্ছে আপনার অবজেক্টিভ। সো এটাকে আপনারা এভাবে মনে রাখতে পারেন যে আমরা অবজেক্টিভ যে জিনিসটা ইয়ে করছিলাম যে হচ্ছে আপনার যত ইয়ে থাকুক একটা সঠিক আনসার হবে। সো অবজেক্টিভ মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার এই যে কোনো ধরনের মানে মতামতের কোনো ব্যাপার স্যাপার নাই, খুল্লা সত্য কথা, যেটা কোনো ধরনের বায়াস নাই, কিচ্ছু নাই, এটা খুল্লা সত্য কথা। আর সাবজেক্টিভ মানে হচ্ছে যেটা আসলে পার্সোনাল, মানে এটা অপিনিয়ন, এটা আপনার অপিনিয়ন বেসড সাবজেক্টিভ একটা ব্যাপার। কোনো ব্যাপারকে যদি সাবজেক্টিভ বলা হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটা আসলে পার্সোনাল, পার্সোনালাইজড, ইন্ডিভিজুয়াল, ইন্টারনাল, ইমোশনাল, ইনস্টিংক্টিভ, মানে এটাতে মানুষের আসলে মানুষ টু মানুষ ভেরি করবে। মনে করেন পানি কি কি দ্বারা গঠিত, এটা কিন্তু হচ্ছে আপনার একটা অবজেক্ট, মানে এমন একটা কোয়েশ্চেন যার আসলে একটা অবজেক্টিভ অ্যান্সার আছে, বাট আপনার হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনার Opinions. হ্যাঁ, বাট মনে করেন যে আপনার হচ্ছে এমন একটা প্রশ্ন যার হচ্ছে সঠিক কোনো ক্লিয়ার কাট অ্যান্সার নাই। হ্যাঁ, মনে করেন যে জিআরইতে হচ্ছে আমার আরসি একটা কোয়েশ্চেনে কত সময় দেয়া উচিত, একেবারে ক্লিয়ার কাট তো কেউ বলতে পারবে না, রাইট? কেউ বলবে যে এইটাতে সময় একটু বেশি দেন, কেউ বলবে ওইটাতে সময় একটু বেশি দেন, কেউ বলবেন এই স্ট্র্যাটেজিতে করলে আপনি একটু বেটার করতে পারবেন, অন্য কারো কাছে হয়তো বা অন্য আরেকটা স্ট্র্যাটেজি হয়তো বা বেটার মনে হচ্ছে এরকম। তাহলে এই কোয়েশ্চেনটা বা এই ব্যাপারটা হচ্ছে অবজেক্টিভ, সরি এই ব্যাপারটা হচ্ছে সাবজেক্টিভ, মানুষ টু মানুষ ভেরি করে। তো পার্সোনাল, এই ব্যাপারটা পার্সোনালাইজ, ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে, এই তো। সো আমরা সামনে আগাচ্ছি, কারো কিছু বলার আছে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ নিয়ে কোনো কিছু? আচ্ছা, সো নেক্সট ওয়ার্ড সাবভার্ট। সাবভার্টকে আমরা সাবভার্ট শব্দটা আমরা গতকালকে মেবি পাইছিলাম, আন্ডারমাইন, স্যাবোটাজ, হ্যাঁ এই ধরনের ওয়ার্ড তো আমরা আই গেস পাইছিলাম, রাইট? যে কোনো কিছু হচ্ছে আপনার উইক করা বা কোনো কিছুতে স্যাবোটাজ ঘটানো। স্যাবোটাজ তো বুঝতে পারছেন, ভেতর থেকে এমন কোনো কাহিনী করা যে একেবারে উইক করে দেয়া কোনো কিছুকে, তো সাবভার্ট। আন্ডারমাইন, আন্ডারকাট, স্যাবোটাজ, এই ধরনের ওয়ার্ড আমরা পড়ছিলাম গতকালকেই মেবি পড়ছিলাম। সাবভার্টকে আমরা যদি সার্চ দিই, ডিস্টেবিলাইজ, আনসেটল, ওভারথ্রো, ওভারটার্ন, ব্রিং ডাউন, এই যে আরো অনেকগুলো ওয়ার্ড আছে, ডেমোলিশ, ডিস্ট্রাক্ট, হাই, প্রচুর ওয়ার্ড আছে এই আপনি একটু দেখে নিন, অনেক ওয়ার্ড আছে। আমরা 2-3টা ওয়ার্ড হচ্ছে এই জায়গায় আর একটু কপি করে দিই। ডিস্টেবিলাইজ করা কোনো কিছুকে, মানে সোজা কথায় কোনো কিছুর 12টা বাজিয়ে দেয় ভেতর থেকে। তারপরের ওয়ার্ড টিমোরাস। টিমোরাস শব্দটা এর আগে আমরা পাইছি অ্যাকচুয়ালি। টিমোরাস মানে যে একটু ভীতু, টিমিড। টিমোরাস, টিমিড এবং টিমোরাস হচ্ছে আপনার যে একটু ভীতু টাইপের, যার মধ্যে একটু কাপাকাপি আছে, ভয় আছে, এই টাইপের টিমোরাস। আমরা যদি একটু সার্চ করি, এই যে ফিয়ারফুল, ফেইন্ট হার্টেড, অ্যাপ্রিহেন্সিভ। হ্যাঁ, আচ্ছা অ্যাপ্রিহেন্সিভ এই ওয়ার্ডটা নিয়ে একটু যদি বলি, অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রিহেনশন মানে হচ্ছে ভয়, অ্যাংজাইটি। অ্যাপ্রিহেনশন মানে হচ্ছে ভয় বা অ্যাংজাইটি, ফিয়ার, অ্যাপ্রিহেনশন। অ্যাপ্রিহেন্সিভ মানে হচ্ছে যে ফিয়ারফুল, যে ভয় পায়, এই টাইপের অ্যাপ্রিহেন্সিভ। তো অ্যাপ্রিহ্যান্ড, ডিফিডেন্ট, টিমোরাস হইতে পারে। টিমোরাস মানে একটু ভীতু টাইপের, আবার একটু শাই টাইপের, এরকমও বোঝায়, মানে ভেতরে ভেতরে একটু ভীতু, যার কনফিডেন্স কম। তো যার কনফিডেন্স কম সে নিশ্চয়ই ডিফিডেন্ট, তো ডিফিডেন্ট হইতে পারে অবশ্যই। আচ্ছা, অ্যাপ্রিহ্যান্ডের আই গেস আরেকটা মিনিং মেবি আছে, একটু সার্চ করে দেখি। অ্যাপ্রিহ্যান্ড, হ্যাঁ অ্যাপ্রিহ্যান্ডের আরেকটা মিনিং হচ্ছে মূলত আরেকটা মিনিং না, অ্যাপ্রিহ্যান্ড মানে হচ্ছে কাউকে ক্যাচ করা, ধরে ফেলা। হ্যাঁ, পুলিশের ক্ষেত্রে পুলিশ যদি কাউকে অ্যাপ্রিহ্যান্ড করে মানে হচ্ছে আপনার তাকে অ্যারেস্ট করে ফেলা, অ্যাপ্রিহ্যান্ড। আবার অ্যাপ্রিহেনশন কিন্তু অন্য জিনিস, অ্যাপ্রিহেনশন মানে হ্যান্ডিক্যাপড হতে পারে। ভয়, হ্যান্ডিক্যাপড। টিমোরাসের মিনিং হ্যান্ডিক্যাপড, হ্যান্ডিক্যাপড, অ্যাপ্রিহেন্ড, ও অ্যাপ্রিহ্যান্ড, হ্যান্ডিক্যাপড, অ্যাপ্রিহ্যান্ড,
অ্যাপ্রিহেন্ডের দুইটা মিনিং, একটা হচ্ছে ক্যাচ করতে পারা, অ্যারেস্ট করা, আর একটা হচ্ছে মানে আন্ডারস্ট্যান্ড করা, বোঝা। অ্যাপ্রিহেন্ডের আরেকটা মিনিং আমরা মনে করে নিতে পারি কম্প্রিহেন্ড। কম্প্রিহেন্ড মানে বোঝা না, আন্ডারস্ট্যান্ড, তো এটাও হইতে পারে। তো কোনো কিছু ক্যাচ করতে পারা মানেই তো কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারা। এটা একটা মানুষকেই ক্যাচ করা হোক, এটা একটা আইডিয়া বা আমার কথাই ক্যাচ করার ব্যাপার হোক। সো অ্যাপ্রিহেন্ড মানে হচ্ছে কোনো কিছু ক্যাচ করতে পারা, ধরতে পারা, বুঝতে পারা, এগুলো। আর অ্যাপ্রিহেনশন মানে হচ্ছে আবার দেখেন অ্যাপ্রিহেন্ডের সাথে কিন্তু সেরকম সম্পর্ক নাই। অ্যাপ্রিহেনশন মানে হচ্ছে ভয়, ভীতি, অ্যাংজাইটি, এগুলা। সো এই তো। আর অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রিহেন্ড একটু মনে রাখেন, এখানে অ্যাপ্রিহেন্ডের সাথে কিন্তু আবার কম্প্রিহেন্ডও কিন্তু যায়, এটা খেয়াল রাখেন। পরের ওয়ার্ড টর্চুয়াস। টর্চুয়াস মানে হচ্ছে একটু খুবই পেঁচানো, টুইস্টেড এন্ড টার্ন, খুবই পেঁচানো, টার্ন, টর্চুয়াস। তো টর্চুয়াস মানে হচ্ছে মানে খুবই পেঁচানো, কনভলিউটেড বলতে পারি, কনভলিউটেড, বা হচ্ছে আপনার আর কি সার্কিটাস বলতে পারি, সার্কিটের মতো পেঁচানো, সার্কিটাস। সার্চ করে দেখি টর্চুয়াস। টর্চুয়াস মানে তো ফুল অফ টুইস্ট এন্ড টার্নস, হ্যাঁ, মানে ভর্তি হচ্ছে টুইস্ট এবং টার্নে ভর্তি। হ্যাঁ, এই যে ওয়াইন্ডিং, কার্ভিং, ব্যান্ডিং, এই ওয়ার্ড গুলা, সিনুয়াস। Obscure কি যাবে এর সাথে? কি নাম, কি বলেন শব্দটা? Obscure? অবসকিউর। হ্যাঁ, হইতে পারে কোন একটা ব্যাপার যদি অবসকিউর হয়, সেটা হইতে পারে যে হচ্ছে খুবই কমপ্লেক্স আর কি, এটা হইতে পারে, মানে মোটামুটি একটু দূরবর্তী, বাট এটা হইতে পারে। verbose ভার্বস এটা একটু লেংথি বোঝায়, বাট এই যে আচ্ছা, এটার টর্চুয়াস এর আরেকটা মিনিং আছে, ঠিক আছে, আরেকটা মিনিং আছে হচ্ছে আপনার লেংথি, মানে একটু বেশি দীর্ঘ, মানে অনেক ঘুরানো পেঁচানো, তো অনেক ঘুরানো পেঁচানোর কারণে ব্যাপারটা লেংথি হয়ে গেছে এরকম। তো লেংথি একটা মিনিং হইতে পারে। হ্যাঁ, কনভলিউটেড, এগুলা লেংথি, ওভার লং, ভার্বস এগুলো হইতে পারে। তো আমরা লিখে রাখি, সিনেমাসটা কেটে দিচ্ছি, এটা রাখছি, লেংথি, ওভার লং দরকার নাই, ভার্বস, এই তো। তো টর্চুয়াস এর মিনিং তাইলে হচ্ছে আপনার এমনিতে খুবই পেঁচানো বা অনেক ঘুরানো পেঁচানো, আর অনেক ঘুরানো পেঁচানোর কারণে কোনো কোনো জিনিস একটু বেশি লম্বা হয়ে যায়, সো এই জিনিসটাকে আমরা লেংথিও বলতে পারি। এমনিতে সার্কিটাস শব্দটা মাথায় রাখেন, সার্কিটাস বেশি ইম্পর্টেন্ট, টর্চুয়াস ইম্পর্টেন্ট, কনভলিউটেড, ওয়াইন্ডিং, কার্ভিং। sinuous হবে। সিনেমাস তো আমরা একটু আগে ইয়েতে দেখলাম, সিনেমাস হইতে পারে। হ্যাঁ, সিনেমাস যদিও পুরো মিনিংটা আমার ক্লিয়ারলি মনে নাই, হ্যাভিং মেনি কার্ভস এন্ড টার্নস, একই কথা। হ্যাঁ, সিনেমাস, সিনেমাস, হ্যাঁ। সাইন কার্ভের সাথে যায়, সাইন কার্ভ। সাইন কার্ভ, ও সিনেমাস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সিনেমাস কি ওইখান থেকেই আসছে, সাইন থেকেই আসছে সিনেমাস? এটা ঠিক জানি না, বাট দেখে তাই মনে হচ্ছে যে সাইন কার্ভ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটলিস্ট আমরা এভাবে মনে রাখতে পারি, রাইট? সিনেমাস, দাঁড়ান দেখে রাখি এটা, সিনেমাস লাইক এ সাইন। সাইনটাও ওই কার্ভের মতোই হয় সেটা। ওকে, ঠিক আছে, লাইক এ সাইন কার্ভ লিখে রাখুন, ঠিক আছে। ওকে, সিনেমাস। ভাই সার্পেন্টাইনটা হইতে পারে? সার্পেন্টাইন, হ্যাঁ, সার্পেন্টাইন, সার্পেন্ট মানে তো হচ্ছে সাপ, রাইট? সো সার্পেন্টাইন মানে হচ্ছে সর্পিল, পেঁচানো, হ্যাঁ, হইতেই পারে, মানে এটা তো হচ্ছে নিশ্চয়ই হইতে পারে, অবশ্যই। এই যে স্নেকিং, একটা শব্দ আছে স্নেকিং, যদি স্নেকিং হইতে পারে, ও আচ্ছা, সার্পেন্টাইন, যে এখানে তো লেখাই আছে সার্পেন্টাইন, যে সার্পেন্টাইন অবশ্যই হইতে পারে। সার্পেন্ট মানে হচ্ছে সাপ। কি অনেক কিছু হইতে পারে, আসলে অনেক কিছু হইতে পারে, প্রচুর। এই যে টর্চুয়াস আপনার লেংথিও বোঝায়, আবার হচ্ছে অনেক পেঁচানো বোঝায়, এগুলা ওয়ার্ডের তো শেষ নাই, অনেক কিছু হইতে পারে। ওকে, সো আর 4-5টা ওয়ার্ড আছে, আশা করি আজকে আমরা মোটামুটি টাইমের মধ্যে শেষ করে ফেলতে পারবো। ট্র্যাক্টেবল, ট্র্যাক্টেবল মানে হচ্ছে ম্যানেজেবল, যাকে ইজিলি ম্যানেজ করা যায়, যাকে হচ্ছে ইজিলি কন্ট্রোল করা যায়, কন্ট্রোলেবল বলতে পারি। অর্থাৎ যদি কেউ কন্ট্রোলেবল হয় তাহলে সে বেশ অবিডিয়েন্ট হয়, তো আমরা অবিডিয়েন্ট আই গেস বলতে পারি। অবিডিয়েন্ট আরেকটা হচ্ছে, হ্যাঁ, ডসাইল, একটা ওয়ার্ড ডসাইল, যে হচ্ছে একটু মানে ধাঁধা কিসিমের আর কি, যাকে হচ্ছে ইজিলি কন্ট্রোল করা যায়। ইভেন আমরা এমিনেবল শব্দটাও আই গেস বলতে পারি। এমিনেবল মানে হচ্ছে কাইন্ড অফ একটু কন্ট্রোলেবল, অবিডিয়েন্ট, ডসাইল, এগুলো বোঝায়। সার্চ করে দেখি আর কিছু কি আছে কিনা ট্র্যাক্টেবলের মধ্যে। ট্র্যাক্টেবল, কন্ট্রোলেবল, ম্যানেজেবল, মেলিয়েবল। হ্যাঁ, মেলিয়েবল মানে সফট আর কি, যাকে হচ্ছে যে কোনো রকম শেপ দেওয়া যায়। কমপ্লায়েন্ট, এই দুইটা শব্দ ইম্পর্টেন্ট, কমপ্লেসেন্ট, কমপ্লায়েন্ট এবং মেলিয়েবল। হ্যাঁ, এই তিনটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে অবশ্যই রাখি এখানে। কমপ্লেসেন্ট, কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট মানে হচ্ছে যে কমপ্লাই করে, কমপ্লাই করা মানে হচ্ছে মেনে চলা, কমপ্লাই টু দ্য রুলস, রুলস মেনে চলা। যে কমপ্লাই করে, মেনে চলে, সে হচ্ছে কমপ্লায়েন্ট। হ্যাঁ, সবসময় হচ্ছে রুল মেনে চলে। কমপ্লেসেন্ট শব্দটা কোথেকে আসছে জানি না, বাট এই কমপ্লায়েন্টের মতোই অর্থ তার, কমপ্লেসেন্ট। এই তো ইনাফ। আর আরেকটা ওয়ার্ড বলছিলাম এখানে রাখবো, obscure হবে।
বলা যাবে তাহলে ট্রেসেবলের সাথে তো সেম মিনিং ট্রেসেবল ট্রেসেবল ট্রেস করা যাচ্ছে, ট্রেস মানে তো হচ্ছে কাউকে হচ্ছে খুঁজে বের করা যাচ্ছে টাইপের, রাইট? ট্রেস করা যাচ্ছে। ট্র্যাক্টেবল মানে হচ্ছে তাকে ম্যানেজ করা যাচ্ছে, মানে তাকে হচ্ছে Obsequious হবে? তাকে দিয়ে যে কোনো কাজ হচ্ছে করানো যাচ্ছে। মানে এগুলা অতিরিক্ত, এই যে লাস্টের দিকে যে ওয়ার্ড গুলা লেখা এগুলো হচ্ছে অতিরিক্ত। আসলে ট্র্যাক্টেবল মানে হচ্ছে যে মানুষটা সিম্পলি একটু অবিডিয়েন্ট, একটু সফট, যাকে দিয়ে কোনো কাজ করানো যায়। ডাজন্ট মিন যে ওই মানুষটা হচ্ছে একজন অ্যাসকিসার বা হচ্ছে আপনার খুবই মানে একেবারে সিকোফ্যান্টিক, তোষামোদি করে, আসলে পুরোপুরি এরকম না। বাট এই যে দূরবর্তী মিনিং এর সাথে একটু যায় বলে ওরা হয়তো বা এখানে হচ্ছে আপনার মানে লিস্টের মধ্যে এনে ফেলছে সিকোফ্যান্টিক বা হচ্ছে আপনার ওই যে অবসিকুয়াস। বাট ট্র্যাক্টেবল ম্যানেজেবল মানুষ আসলে পুরোপুরি ম্যানেজেবল দ্বারা নট নেসেসারিলি হচ্ছে সে হচ্ছে মানে একেবারে হচ্ছে দাসের মতো বা হচ্ছে একেবারে হচ্ছে আপনার তোষামোদকারী, এরকম পুরোপুরি আসলে যায় না। বাট ওই যে দূরবর্তী মিনিং হিসেবে একটু কাছাকাছি আছে, সেজন্য ওরা জাস্ট এখানে লিস্টে ঢুকাই দিয়েছে। ওকে, পরের ওয়ার্ডে আমরা যাচ্ছি। ট্রানজিয়েন্ট, এই শব্দটা আই গেস আমরা, কারো কি মনে আছে এই শব্দের একেবারে সিনোনিমাস আরেকটা শব্দ আছে এবং সেম মিনিং? ট্রানজিটরি, মনে আছে কিনা কারো? ট্রানজিয়েন্ট এবং ট্রানজিটরি একই মিনিং, ক্ষণস্থায়ী বোঝায়, টেম্পোরারি। এরকম আরেকটা মিনিং আরেকটা শব্দ আমরা সেদিনই পড়ছিলাম, এফেমেরাল, রাইট? ট্রানজিয়েন্ট মানে ট্রানজিটরি, ট্রানজিয়েন্ট এবং ট্রানজিটরি এই শব্দ দুইটাকে আপনারা একসাথে মিলিয়ে মনে রাখতে পারেন, ট্রানজিয়েন্ট এবং ট্রানজিটরি। ট্রান্স শব্দটার মানেই হচ্ছে আপনার একটা, মনে করেন যে একটা কাইন্ড অফ একটা জায়গা থেকে সরে যাচ্ছে, এই টাইপের ট্রান্স। আমি একটু ট্রান্স শব্দটা, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, ট্রানজিশন, ভালো কথা বলছেন। ট্রানজিশন মানে হচ্ছে আপনার একটা জায়গা থেকে মানে একটা জিনিস থেকে জায়গা থেকে চেঞ্জ হচ্ছে, রাইট? সো ট্রান্স বা ট্রানজিট শব্দটা মানে হচ্ছে চেঞ্জ বোঝা। ট্রান্স হচ্ছে এটা কাইন্ড অফ একটা প্রিফিক্স, রাইট? ট্রান্স প্রিফিক্স, প্রিফিক্স দ্বারা আসলে এই যে দেখেন ট্রান্স দিয়ে অ্যাক্রস বোঝায়, কোনাকুনি হ্যাঁ এটা। হ্যাঁ, অ্যাক্রস, অ্যাক্রস মানে অপোজিট সাইড আর কি, অপোজিট। সো একটা জিনিস ক্রস করে উল্টা দিকে চলে যাচ্ছে। সো এই যে সময়টা চলে যাচ্ছে, একটা জিনিস কোন একটা জিনিস যদি হচ্ছে এই যে পাস করে চলে যাচ্ছে এই টাইপের যদি হয়, তার মানে ওই জিনিসটা ক্ষণস্থায়ী। সো এই যে ট্রান্স আছে, ট্রান্স দ্বারাই হচ্ছে প্রায় সময় বোঝায় যে কোনো একটা জিনিস হচ্ছে আপনার মানে চলে যাচ্ছে, বা ইয়ে একটা 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 শব্দ আছে ইনট্রান্সিজেন্ট, ইনট্রান্সিজেন্ট। এখানে দেখেন ট্রান্স শব্দটা আছে, আবার এখানে শুরুতে ইন আছে। ইন দ্বারা সাধারণত কি বোঝায় যে হচ্ছে আপনার নেগেট করা বোঝায়। তো ইনট্রান্সিজেন্ট মানে হচ্ছে যাকে তার জায়গা থেকে টলানো যায় না। ইনট্রান্সিজেন্ট মানুষ হচ্ছে স্টাবর্ন, সে তার জায়গা থেকে নড়বে না, ইনট্রান্সিজেন্ট। হ্যাঁ, আপনারা হচ্ছে মিনিংটা যদি দেখেন, ইনট্রান্সিজেন্ট। সো ট্রান্স শব্দটা হচ্ছে এই যে জায়গা থেকে সরা বা পাস করার সাথে জড়িত। ইনট্রান্সিজেন্ট মানে যে পাস করবে না, এই যে আনউইলিং অর রিফিউজিং টু চেঞ্জ ওয়ান্স ভিউজ অর এগ্রি অ্যাবাউট সামথিং, টু এগ্রি অ্যাবাউট সামথিং, মানে কোনো কিছুতে সে হচ্ছে আপনার মানে কারো কথায় সে তার জায়গা থেকে নড়বে না, সে তার মতামত চেঞ্জ করবে না। এই ধরনের স্টাবর্ননেস হচ্ছে আপনার মানে স্টাবর্ন মানুষ হচ্ছে ইনট্রান্সিজেন্ট। আনকম্প্রোমাইজিং, ইনফ্লেক্সিবল, আনবেন্ডিং, এই ওয়ার্ডগুলো লিখে রাখি। সো এই যে, তো এখানে হচ্ছে একই রকম, কোন একটা জিনিস ট্রান্স করতেছে মানে হচ্ছে পাস করে যাচ্ছে, ট্রানজিয়েন্ট, ট্রানজিটরি মানে টেম্পোরারি, চলে যাচ্ছে। আর আরেকটা কথা, আরেকটা হচ্ছে আপু আপনি বলছেন হচ্ছে ইভানেসেন্ট বলছেন না? ইভানেসেন্ট শব্দটা অনেক ভালো বলছেন। ইভানেসেন্ট হচ্ছে আপনার এই একই রকম, ক্ষণস্থায়ী, ইভানেসেন্ট। এবং এই প্রতিটা ওয়ার্ড হচ্ছে আপনার মানে এই টেম্পোরারি বাদ দিলে বাকি প্রতিটা ওয়ার্ড হচ্ছে আপনার জিআরই ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং এগুলো হচ্ছে আপনারা একটু সামনে গেলেই পাবেন। তো কারো হচ্ছে যদি মনে রাখতে কষ্ট হয়, মনে রাখার চেষ্টা করেন না, কোনো সমস্যা নেই। জাস্ট ট্রানজিয়েন্টের মিনিংটা মনে রাখেন, সামনে গেলে এই ওয়ার্ড গুলো আবার পাবেন। ট্রানজিটরি পাবেন, এফএমএল পাবেন, ইভানেসেন্ট পাবেন। কি কি শব্দ বললেন? মিউটেবল, মিউটেবল, মিউটেবল মানে চেঞ্জেবল, যেটা চেঞ্জ হয়, হইতে পারে, হইতে পারে, হইতে পারে। আমরা সামনে আগাচ্ছি। ইউবিকুইটাস, এই ওয়ার্ডটা আই গেস হচ্ছে যারা জিআরই শুরু করেন অনেকেই হচ্ছে দেখা যায় শুরু থেকে এই ওয়ার্ডটা জানেন। ইউবিকুইটাস মানে হচ্ছে যেটা মানে এভরিওয়্যার, প্রেজেন্ট এভরিওয়্যার, যেটা সব জায়গায় আছে, অমনি প্রেজেন্ট আমরা বলতে পারি, যেটা সব জায়গায় আছে, প্রেজেন্ট এভরিওয়্যার, প্রেজেন্ট এভরিওয়্যার। হ্যাঁ, মানে সব জায়গায় এই জিনিসটাকে পাওয়া যায়, এটা হচ্ছে ইউবিকুইটাস। সো ইউবিকুইটাস আমরা যদি একটু সার্চ দেই, এই যে অমনি প্রেজেন্ট, এভার প্রেজেন্ট, এভরিওয়্যার, অল ওভার দ্য প্লেস। আচ্ছা, এইগুলা পারভেসিভ, এইগুলা বা হচ্ছে পারভেসিভ, প্রিভ্যালেন্ট, এই ওয়ার্ডগুলো আমি মনে রাখতে পারি। যদি মনে রাখতে হয় তাহলে পারভেসিভ,
প্রিভ্যালেন্ট, প্রিভ্যালেন্ট, এগুলো মনে রাখতে পারি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, একটা ওয়ার্ড আমরা দেখলাম এই মাত্র, অমনি প্রেজেন্ট। অমনি শব্দের অর্থ মানে হচ্ছে মানে সর্ব, এই টাইপের কিছু একটা, সর্ব, অমনি, এই টাইপের আরো দু একটা ওয়ার্ড আছে, অমনিসায়েন্ট, অমনি 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 প্রেজেন্ট, অমনিসায়েন্ট, অমনি, Important, আরো কি, important. অমনিপটেন্ট, ভালো কথা বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। অমনিপটেন্ট। আচ্ছা, অমনিসায়েন্ট, সায়েন্ট মানে হচ্ছে কোনো কিছু মানে জানার ব্যাপারে বলা হয়ে থাকে, যে হচ্ছে সবকিছু জানে। হ্যাঁ, অমনিসায়েন্ট মানে সর্বজ্ঞানী আর কি, অল নোয়িং, অল নোয়িং। তো এগুলো গডের ব্যাপারে বা ঈশ্বরের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে বলা হয়ে থাকে যে হি ইজ অমনিসায়েন্ট, অল নোয়িং, অমনিপটেন্ট। পোটেন্ট মানে কি? এটা ক্ষমতা থেকে আসে, পোটেন্ট। পোটেন্ট মানে হচ্ছে যে ক্ষমতাধারী, যিনি হচ্ছে সবকিছুর উপরে ক্ষমতাধারী, তিনি হচ্ছে অমনিপটেন্ট। মানে তাইলে আমরা বলতে পারি এটাকে অলমাইটি, রাইট? ইনফাইনাইট অলমাইটি, এরকম। হ্যাঁ এই তো, মানে অলমাইটি মানে Predominant সবকিছুর হবে। উপরে। প্রিডমিনেন্ট কিসের ব্যাপারে বলতেছেন? প্রিডমিনেন্ট, ইউবিকুইটাস? যে হ্যাঁ, ubiquitous। ইউবিকুইটাস, হ্যাঁ প্রিডমিনেন্ট হইতে পারে, হ্যাঁ প্রিডমিনেন্ট হইতে পারে। তো এই তো, অমনির ব্যাপারটা একটু খেয়াল রাখেন জাস্ট। হ্যাঁ বল। Omnivorous. হ্যাঁ, অমনিভোরস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমনিভোরস। যে হার্বিভোর মানে হচ্ছে যে হচ্ছে হার্ব খায়, তারপরে হচ্ছে কার্নিভোর যে হচ্ছে আপনার মাংস খায়, হ্যাঁ মাংসাশী। হার্বিভোর মানে হচ্ছে কি শাকাহারী বা শাকা, এরকম কিছু একটা, মানে ঘাস খায় আর কি। আর হচ্ছে আপনার অমনিভোর মানে যে সব খায়, রাইট? সো হার্বিভোর, জাস্ট লিখে রাখতেছি, হার্বিভোর, কার্নিভোর, আর হচ্ছে আপনার অমনিভোর যে হচ্ছে সব খায়। অমনিভোর সব খায় মানে অল ইটিং, মানে জাস্ট লিখে রাখতেছি অল ইটিং। সো এই তো, ওকে নেক্সট ওয়ার্ডে যাচ্ছি। কোনো কিছু যদি আমরা বলি আন্ডারস্কোর, কোনো কিছু আমরা বলি ভাই এটা আন্ডারস্কোর করে রাখা অনেক ইম্পর্টেন্ট। সো আন্ডারস্কোর করা মানে মনে করেন এটাকে আমরা আন্ডারস্কোর করে রাখলাম, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আন্ডারস্কোর করা মানে হচ্ছে কোনো কিছুতে এমফাসাইজ করা, রাইট? মানে কোনো কিছুকে জোর দেওয়া, কোনো কিছুতে এমফাসাইজ করা, বা হচ্ছে টু পুট এমফাসিস। আচ্ছা, টু পুট এমফাসিস মানেই হচ্ছে এমফাসাইজ করা। আর হচ্ছে আর কি বলা যেতে পারে, কোনো কিছুতে জোর দেয়া, আন্ডারস্কোর, Highlight. হাইলাইট, হ্যাঁ হ্যাঁ হাইলাইট, কোনো কিছুতে হচ্ছে আপনার কোনো কিছুর দিকে দৃষ্টি আকর্ষণ করা, হাইলাইট। হ্যাঁ, বা কোনো কিছুতে জোর দেয়া, আন্ডারস্কোর, হাইলাইট। এই ইনাফ, ইনাফ, আই গেস ইনাফ, যথেষ্ট। ভিনাল, ভিনাল শব্দের অর্থ হচ্ছে আপনার এমনিতে কোন একজন মানে মানুষের ক্ষেত্রে সাধারণত এরকম ভিনাল শব্দটা ব্যবহৃত হয়ে থাকে, যে যাকে হচ্ছে ইজিলি ঘুষ খাওয়ানো যায়, টাকা দিয়ে কিনে ফেলা যায়, ভিনাল। ব্রাইবেবল, Corrupt। হ্যাঁ ব্রাইবেবল, করাপ্ট, এই শব্দগুলো হচ্ছে আপনার ভিনাল বোঝায়, যাকে হচ্ছে ইজিলি ব্রাইব করা যায়। মানে ব্রাইব মানে তো বুঝতেছেন ঘুষ, রাইট? ব্রাইব, ব্রাইব, ব্রাইব মানে ঘুষ। তো এখান থেকে আসছে যাকে ইজিলি ঘুষ খাওয়ানো যায়, যাকে ইজিলি টাকা দিয়ে কিনে ফেলা যায়, করাপ্ট। অথবা যাকে ইজিলি টাকা দিয়ে কিনে ফেলা যায়, তার আরেক নাম হচ্ছে মার্সেনারি। এমনিতে আপনারা মার্সেনারি অনেক সময় শুনতে পারেন, যে হচ্ছে আপনার আহ আহ রাশিয়া ভার্সেস ইউক্রেন যুদ্ধে হচ্ছে আপনার ওই যে কি মার্সেনারিরা যুদ্ধ করতেছিল না, পরে যে সরে গেল, ওয়াগনার। হ্যাঁ হ্যাঁ, ওয়াগনার মার্সেনারি। এই যে, তো মার্সেনারি বলতে ভাড়াটে সৈন্য বোঝায়, রাইট? আবার মার্সেনারি মানে এটাও যাদের ভাড়াটে, জাস্ট ভাড়াটেও বোঝায়। ভাড়াটে মানে যারা হচ্ছে টাকার জন্য যে কোনো কিছু করতে পারে, এরকম। তো যারা টাকার জন্য যে কোনো কিছু করতে পারে, এদেরকেও বোঝানো হয় যে হচ্ছে আপনার এই যে ভিনাল বা ব্রাইবেবল বা করাপ্ট, এগুলো। Freelancer. তো কি বললেন শব্দটা? Freelancer. ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার কি হইতে পারে? আমি শিওর না আসলে। ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সারটা কই পাইলেন? র্যাপেশিয়াস হইতে পারে, এটা আর কি সামনে আসছে। র্যাপেশিয়াস, র্যাপেশিয়াস, র্যাপেশিয়াস মানে রাক্ষুসে। র্যাপেশিয়াস মানে রাক্ষুসে, একেবারে হচ্ছে যার ক্ষুধা অনেক বেশি, মানে অতিরিক্ত লেভেলের গ্রিডি কাউকে বলা হয়ে থাকে র্যাপেশিয়াস। অথবা শাব্দিক অর্থে অনেক সময় বলা হয়ে থাকে যে হচ্ছে আসলে আসলেই খায় বেশি, যার খিদাটা আসলেই বেশি, শাব্দিক অর্থে। যেমন হাতির খিদাটা হচ্ছে র্যাপেশিয়াস খিদা। ফ্রডুলেন্ট হবে। কি বললেন শব্দটা? ফ্রডুলেন্ট। ফ্রডুলেন্ট, ভিনাল, ফ্রডুলেন্ট। ফ্রডুলেন্ট। আপনারা হয়তো বা এগুলা ইয়ে থেকে বলতেছেন, ফ্রডুলেন্ট মনে হচ্ছে না আসলে এটার সাথে যায়। ফ্রডুলেন্ট, হ্যাঁ হ্যাঁ, ডিকেডেন্ট, হ্যাঁ ডেকেডেন্ট। হ্যাঁ ডেকেডেন্ট মানে হচ্ছে কি, ডেকেডেন্ট ওই যে মনে করেন যে হচ্ছে আপনার ওই ডেকেডেন্ট মানে হচ্ছে মানে যে একটু মানে নিচে নেমে গেছে, এই টাইপের। ডেকেড থেকে
কাইন্ড অফ মানে যে একটু নিচে নেমে গেছে। ক্যাসকেড মানে হচ্ছে তো কোনো কিছু বেয়ে বেয়ে নিচে নামার, তো ওই ডেকেড মানে হচ্ছে এই একই রকমেরই। তো ডেকেডেড মানে হচ্ছে আহ মানে একটু কি বলে শব্দটাকে, মানে একটু নিচে নেমে গেছে, এই এটা যে খারাপ হয়ে গেছে, মানে বেশি খারাপ অর্থে খারাপ হয়ে গেছে, রাইট, ডেকেডেন্ট। তো ভিনাল ডেকেডেন্ট যাইতে পারে আসলে, এগুলো ওয়ার্ড আসলে যায় মানে বেশ কাছাকাছি আছে। এমনিতে একটা ব্যাপার কি যে হচ্ছে আপনার ডেকেডেন্ট এবং ভিনাল শাব্দিক অর্থের দিক থেকে কোনো সময় পুরোপুরি সেম না, রাইট? ভিনাল শব্দ দ্বারা আসলে স্পেসিফিকলি আসলে বোঝায় যে টাকা দিয়ে যাকে কেনা যায় এই টাইপের ইয়া। বাট ডেকেডেন্ট কিন্তু যে কোনো কিছুই হইতে পারে, একটা বখাটে ছেলে সেও ডেকেডেন্ট হইতে পারে, রাইট? সে হচ্ছে সে হয়তো বা টাকার পিছনে ছুটতেছে না, সে হয়তো বা দেখা যাচ্ছে রাস্তাঘাটে মাইয়াদের সাথে হচ্ছে বদমাশি করতেছে, হ্যাঁ, so এরকম হতে পারে। বাট ব্যাপার হচ্ছে যেটা যে মানে ভিনাল মানেও এক ধরনের খারাপ, মোরালি খারাপ হয়ে গেছে, ডেকেডেন্ট মানেও খারাপ। সো যদি জিআরিতে আমাদের আসে আমরা দুইটাকে হচ্ছে বিয়ারিয়া দিতে পারি, সমস্যা নাই, দুইটাকে একসাথে জোড়া করে দিতে পারি। বাট এটুকু আমাদের মানে আবার একটু সাটলটি আমাদের জানা থাকা দরকার যে হচ্ছে জাস্ট বিকজ হচ্ছে আপনার গুগল করে আমি এটাকে সিনোনিমের লিস্টে পাইছি ডাজন্ট মিন যে হচ্ছে দুইটা শব্দের ওয়ার্ড একেবারে সেম এবং আমি হচ্ছে একটা এসেতে বা একটা যে কোনো কিছুতে আমি দুইটা ওয়ার্ডকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারবো, এটা কখনোই না। তো অনেক ওয়ার্ডই আছে আসলে। সো মানে এটা হচ্ছে সিচুয়েশন আসলে আমরা হচ্ছে দেখি যে আচ্ছা সেন্সটা কি কাছাকাছি কিনা, যদি কাছাকাছি হয় দেই হচ্ছে আপনার জোড়া লাগে, এই তো শেষ। কারণ আপনি সিনোনিম এইভাবে কয়টা মনে রাখবেন? তো এইটা ওকে। সো লাস্ট ওয়ার্ড আজকের ভেনারেট। ভেনারেট মানে আমরা জানি, আর বলার কিছু নেই। ভেনারেট মানে হচ্ছে রেসপেক্ট, তারপরে হচ্ছে আপনার আর কি আছে এই যে রিভিয়ার, রিভিয়ার, হ্যাঁ, রেসপেক্ট করা, আর কি হতে পারে অনার ফনার, এগুলো আর কি ভেনারেট, রেসপেক্ট করা। এই যে রিভিয়ার, রেভারেন্স, রেভারেন্স মানে শ্রদ্ধা, রেসপেক্ট, ওয়ার্শিপ, এডুলেট। এডুলেট শব্দটা ইম্পর্টেন্ট। এডুলেট, এডুলেট মানে হচ্ছে শ্রদ্ধা করা, একটু বেশি শ্রদ্ধা করা, সেটাকে এডুলেট বলা হয়ে থাকে। এডুলেশন, Aggrandize, হ্যাঁ, অ্যাগ্রেন্ডাইজ, একটু বড় করা কাউকে, হ্যাঁ, একটু বড় করা কাউকে, হ্যাঁ, এগুলো হইতে পারে। অনেক ওয়ার্ডই আছে, এই 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 ধরনের ওয়ার্ড আপনার কিন্তু আবার আসে, অনেক আসে। মানে শ্রদ্ধা করা বা হচ্ছে শ্রদ্ধা করতে করতে একটু বেশি বাড়াবাড়ি রকমের শ্রদ্ধা করা, এগ্রেন্ডাইজ করা, লায়নাইজ। যে লায়নাইজ মানে হচ্ছে কাউকে একেবারে সিংহের লেভেলে নিয়ে যাওয়া, মানে বড় করতে করতে, হ্যাঁ, বনের রাজা সিংহের মতো বানাই ফেলছে, এরকম অনেকটা। সো এই তো এই তো হোমেজ, হোমেজ, হ্যাঁ, হোমেজ, পে হোমেজ, টু পে রেসপেক্ট, হোমেজ মানে রেসপেক্ট, হ্যাঁ, হইতেই পারে হোমেজ। সো এই তো, তো হয়ে গেছে, ইনাফ, আমরা যতটুকু ইয়ে করছি ইনাফ। সো তাইলে আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমাদের মানে ফার্স্ট উইকের আমাদের যে টাস্ক ছিল গ্রুপ 6 পর্যন্ত শেষ করা, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আশা করি সাকসেসফুলি আমরা হচ্ছে এই 6টা দিন 6টা গ্রুপের ওয়ার্ড শিখতে পারছি। সো আমরা আগামীকাল এই 6টা গ্রুপ হচ্ছে আমরা রিভিশন দিব। তো কিভাবে রিভিশন দেয়া যায় সেটা নিয়ে আপনাদের সাথে মানে আমি হচ্ছে আপাতত ইয়েটা শেষ করে দিব, রেকর্ডিংটা অফ করে দিব, তারপরে আপনাদের সাথে ইনশাআল্লাহ ডিসকাস করব কি করা যেতে পারে। সো আশা করি হচ্ছে এই 6টা গ্রুপের ওয়ার্ড শেখার পাশাপাশি মানে যদি হচ্ছে আপনারা ইভেন বাসায় আরেকবার ক্লাসগুলো একটু দেখেন বা হচ্ছে ইভেন এই নোটগুলোও জাস্ট একবার গো থ্রু করে যান, আমার কাছে মনে হয় যে মানে মানে এই 6টা ওয়ার্ড মানে 6টা গ্রুপ 36 হচ্ছে 180টা ওয়ার্ড। বাট আই গেস যদি প্রপারলি আমরা ক্লাসগুলো করে থাকি এবং আমরা যদি একটু চেষ্টা করে থাকি, মানে কয়েকটা করে এক্সট্রা ওয়ার্ডও যদি প্রতি গ্রুপে শেখার চেষ্টা করি, ইনশাল্লাহ আমার তো মনে হয় 200-220টা ওয়ার্ড ক্রস করে যাওয়ার কথা আমাদের এই 6 দিনে। সো কালকে আমরা ইনশাল্লাহ হচ্ছে সবগুলো ওয়ার্ড রিভাইজ করব, বিশেষ করে হচ্ছে যেই ধরনের ওয়ার্ড জিআরিতে বেশি আসে ওই ওয়ার্ডের সিনোনিম গুলো আমরা চর্চা করার চেষ্টা করব, অথবা যেই ওয়ার্ডগুলো হচ্ছে ইভেন কম আসে বাট এই ওয়ার্ডগুলো হচ্ছে যে ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের মনে রাখতে কষ্ট হয় ওই ওয়ার্ডগুলো নিয়ে বিশেষভাবে ইনশাল্লাহ আগামীকাল আমরা হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। আপাতত একটু রেকর্ডিংটা আগে অফ করে দেই, আজকের সেশন এখানেই শেষ।